ঠিক হবে না। এমন নিয়ামত ফিরাইয়া দিও না আব্বা, এমন নবীরে ফিরাইয়া দিও না। 23 বছর নবী যেন তোমারে বলছে, উম্মত আমি একটা সুন্নাত, আমার একটা সুন্নাত আমি বলে গেছি, তুমি আমার এগুলা ফিরাই দিও। মেসওয়াক ফিরাই দিলা, তো কার সুন্নাত ফিরাই দিলা? দাড়ি ফিরাই দিলা, কারে প্রত্যাখ্যান করলা? কারে প্রত্যাখ্যান করলা বাপ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাখ্যান করলা। নবী বলবেন হাসরের দিন, উম্মত আমি এত চোখের পানি ফেললাম, আমি তায়েফের রক্তে সারাটা শরীর রঞ্জিত করলাম, আমি উহুদের দান শহীদ করা খুনে রক্তে পড়েছিলাম, আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম, কোনো কিছুই তোর দিলটা নরম করতে পারলাম না। একটা মা যদি এটা বলে, ফুদ আমি আজকে 3টা দিন তোর জন্য কাঁদতেছি, তোর বুঝি মনটা নরম হয় না? কোন স্ত্রী যদি বলে, স্বামী আমি তোমার জন্য আজকে 12টা বছর চোখের পানি ফেললাম, আমি বুঝি তোমার দিলটা মনটা পাইলাম না? কোন বাবা যদি বলে, ফুত আজকে আমি 18 বছর বিদেশ, আমার নিজের জীবনের কোনো সুখ পাইলাম না, তোদের জন্য আমি বুঝি তোরে খুশি করতে পারলাম না? তো নবীজি বলবেন, বন্ধু ইমানদার উম্মত 23 বছরও বুঝি আমি দিলটা নরম করতে পারলাম না, আমার তায়েফের এত রক্ত বুঝি তোর চোখে পানি আনতে পারলো না। আফসুস বাবা, আফসুস, আফসুস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত, একটা আমল আল্লাহর কোরআনের, আল্লাহর দ্বীনের আমাদের জন্য পাথেয়, আমাদের জন্য ঈমান আমাদের শ্রেষ্ঠ নিয়ামত, আমল আমাদের শ্রেষ্ঠ পরিচয়। গোলামি যার মধ্যে নাই, ইবাদত যার মধ্যে নাই, আমল যার মধ্যে নাই, নবীর সুন্নাত যার মধ্যে নাই, তার মুসলমান পরিচয় বলার কোনো অধিকার নেই। আখিরাত যার জীবনে নাই, আখিরাত যে মনে, ভাই তাকায়ও না, আবারও বলছি তাকাইবা না, আমি বলছি আমার দিকে তাকাও ভাই, আমার দিকে তাকাও। আমি বললাম তো এই জন্য বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যার মনে পড়ে না, আমল যার জীবনে আসে না, একদিন 24 ঘন্টায় একদিনও সারাটা দিনে একটা বার জবানে আল্লাহর নামটাও তোমার বের হইল না, তুমি কেমনে পারলা? একটা সেজদা তুমি আল্লাহরে দিলা না আব্বা? হায় হায়, তোমরা যারা ছেলেরা একটা নামাজ আজকের সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো, তুই আমার কাছে আয় আব্বা, তোরে জড়ায় ধরে একটু কাঁদি, আমি তো আর কিছু করতে পারলাম না, ঠিক আছে আব্বা তুই আমার কাছে আয়, তোরে ধরে কাঁদি, তোর মালিকের কাছে মাফ চাই তোর জন্য। কি কয় এটা? কেমনে সম্ভব? কেমনে? আমি বুঝি না, আমার মাথায় ধর। মুসলমানের বাচ্চা কেমনে 365 দিনে এক বছরে একদিনও ফজরের নামাজ পড়ে না? এটা কেমনে সম্ভব? আমি বহুদিন চিন্তা করছি একা, যে মাওলা এটা কি? তা এই কেমন জীবন, এই কেমন মুসলমান, এই কেমন মা, এই কেমন বাবা, এই কেমন পরিবার, এটা তার কেমন কালেমা, এটা তার কেমন নবী। চলো ভাই চলো, নিয়ত করি ইনশাআল্লাহ আজকে থেকে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো নওজোয়ান ইনশাআল্লাহ, নবীজির একটা সুন্নাত অনুসরণ করবো, বলো ইনশাআল্লাহ। আমি প্রতিদিন এই বই বিক্রি করি, তালিমুস সুন্নাহ, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সমস্ত সুন্নাত, বাংলা ভাষায় এর চাইতে বড় প্রামাণ্য সুন্নাতের উপরে বাংলায় আর কিতাব নেই। আছে আরো ছোট ছোট, আমাদের নবীজির জীবনের 23 বছরের একেবারে বিন্দু বিসর্গ সমস্ত সুন্নাত এই কিতাবের মধ্যে আছে। 600 পৃষ্ঠা ব্যাপী এই কিতাবটা আমাদের ঢাকা গাজীপুরের বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, অনেক বড় শায়েখ, অনেক বড় কামেল আল্লাহওয়ালা, উনি অনেক আলেমদের সমন্বয়ে এই কিতাবটা লিখছেন। তালিমুস সুন্নাহ, নবীজির সুন্নাতের উপর, অনেক সুন্দর। আমি ব্যক্তিগতভাবে সুন্নাত শিখার জন্য, জানার জন্য এটা পড়ি। আমি আজকে 3 মাস 4 মাস ধরে হজরতের কাছ থেকে এগুলা কিতাব আইনা বিক্রি করি আমার সাদা গাড়িতে, 400 টাকা মূল্যে একটা আশায় বিক্রি করি। 1 টাকাও এই পর্যন্ত এখান থেকে কোনো বিক্রি, অনেক বই বিক্রি করছি প্রায় 2500-এর উপর, কিন্তু আমি 1 টাকা, 1 ছিদ্র পয়সাও
ব্যক্তিগত আমি নেই। আমি একটা আশায় বিক্রি করি যে উম্মতের ঘরে ঘরে নবীজির একটা সুন্নাতের বই পৌঁছুক। যখন যার সুযোগ হয়, হইতে পারে কোনো মা, চাচি, বোন কেউ একটা পৃষ্ঠা উল্টাবে, নবীজির একটা সুন্নাত দেখবে, হয়তো আমল নসিব হইবে। এই জন্য আপনাদের কাছেও বললাম, মুনাজাতের পরে যাদের সুযোগ হয় আমাদের সাদা গাড়ি থেকে কিনে নেবেন, পড়বেন, জীবনটা সুন্দর করবেন। বাপ চাচা কিনে ঘরওয়ালাদেরকে হাদিয়া দিবেন, তোমার লেগে আনছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। তো আমার কথা শেষ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই দুইটা আয়াত পড়ছিলাম। 11 নম্বর পারা 10 নম্বর সূরা, সূরা ইউনুস। এই দুই আয়াতের তরজমা এটাই। আল্লাহ বলেন যারা পূর্ণ ঈমানদার হয়েছে এবং সবগুলো নেক আমল করেছে, আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম ঈমান আমলের বরকতে ঝর্ণা ধারা বেষ্টিত নেয়ামতে ভরা জান্নাতে আমি আল্লাহ ঈমানওয়ালা আমলওয়ালা বান্দাকে আমি নিজে পৌঁছাই দিয়ে আসব। ইয়াহদিহিম রাব্বুহুম, আমি দিয়ে বান্দা তোকে আমি পৌঁছাই দেব। দাওয়াহুম ফিহা, আমার বান্দা যখন জান্নাতে ঢুকবে তার মুখে তখন একটাই আহ্বান, একটাই আওয়াজ, সুবহানাকাল্লাহুম্মা, আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করছি, এত বড় জান্নাত আপনি দিছেন আমারে। ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, আর আল্লাহ বলে জান্নাতি বান্দারা যখন জান্নাতে ঢুকবে যে যাকে দেখবে শুধু কইবে সালাম সালাম, শান্তি শান্তি। দোস্ত আমরাও শান্তি, আমিও শান্তি। দোস্ত আপনিও পেরেশানি মুক্ত, আমিও পেরেশানি মুক্ত। দোস্ত আমনেরও হুর লাখ লাখ, আমারও লাখ লাখ। দোস্ত আমারও নেয়ামত ভরা, আপনারও নেয়ামত ভরা। আর কোনো দিন বিষণ্ণ হবেন না, আর কোনো দিন হাসি থামবে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে আল্লাহর কোরআনের যে ইজ্জত সম্মান এবং হামিলে কোরআন, যারা কোরআন যাদের সিনার মধ্যে আছে তাদের যে সম্মান আল্লাহ উল্লেখ করেছেন, নবীজি উল্লেখ করেছেন, সেটা অনেক বেশি, সেটা আন্দাজও করা যাবে না। ছেলেরা মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করা যায় না, আমি নিষেধ করলাম। স্বাভাবিকভাবে এটা তো আমার পরিচিত এলাকা, এটা জানার কথা, এজন্য এটা তো নতুন করে বলার বিষয় না। আমাকে তো কমপক্ষে তোমরা নওজোয়ান আশেপাশে দেখছো, একটা ছেলেও মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করবা না, আমি নিষেধ করলাম। উপরে নিচে কেউ না, হুজুর পাবলিক কেউ না। এরপরে যারে দেখবো তারে বাইর করে দেব, চলে যাইতে হবে। আর যদি নিজের থেকে চলে যাও, আলহামদুলিল্লাহ, তুমি চলে যাও, আমি ছাত্র দিব তোমার, যাতে আগায় দিয়ে আসে। এই জন্য ভাই খামখেয়ালি করো না। আমরা খুব লম্বা বয়ান করব না, অল্প সময় ইনশাআল্লাহ। একেবারে শতভাগ মনোযোগ দিলে আল্লাহ তাআলা বরকত দেবে। আমরা ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়ি, ওস্তাদদের মুখে শত শতবার আমরা এই উপদেশ শুনছি। আমাদের উস্তাদরা রাম করে বলছে, মাদ্রাসার জীবন, কোরআন সুন্নাহর ইলম সাংঘাতিক আত্মমর্যাদা সম্পন্ন। ওই ভাই এই যে রিদম বন্ধ করে দেয়, যে ইকু বন্ধ করে দেয়, স্বাভাবিক আওয়াজ। তো কোরআন সুন্নাহর এই ইলম গায়রতওয়ালা, আত্মসম্মানওয়ালা। এই জন্য ওলামায়ে কেরাম বলে, বুজুর্গদের কথা হলো, লা ইউতিকা বা'দাহু হাত্তা তু'তিয়াহু কুল্লাক। তুমি যদি তোমার পুরা নিজেকে ইলমের জন্য দাও, কোরআন সুন্নাহ তোমাকে ইলম কিছু দেবে। তুমি দিতে হবে পুরা 100, ইলম তোমাকে তাইলে কিছু দেবে। এই জন্য মাদ্রাসার তালিবে ইলম, সত্যিকার যারা আলেম, জীবনের কত সুখ, কত আনন্দ, কত উল্লাস কোরবানি করতে হয়, কোরবানি দিতে হয়। চারিদিকে চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, সমবয়সী প্রত্যেকের হাতে হাতে বড় মোবাইল। প্রত্যেকে মন মতো চুল রাখে, প্রত্যেকে মন মতো ঘুম যায়, প্রত্যেকে মন মতো নাচে গায়। এর মাঝখান দিয়ে একটা ছেলে
অনেক কষ্ট করে, অনেক সবর করে, অনেক ধৈর্য ধারণ করে মাদ্রাসায় পড়ে থাকে। এটা ছোটখাটো ব্যাপার না। তারও এই বয়সে মন চায় অনেক কিছু করতে, কিন্তু সে হজম করে, চেষ্টা করে, কষ্ট করে, খাইয়া না খাইয়া পড়ে থাকে। এই জন্য বললাম ইলমের জন্য অনেক বেশি কোরবানি করতে হয়। আমরা কিতাবে পড়ছি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর কোরআনের পরে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব যেটা বুখারী শরীফ, এটার যিনি লেখক হাদিসের এই কিতাব, ওনার জীবনীতে স্পষ্ট আছে, উনি নিজে বলছেন এই হাদিস সংগ্রহ করতে গিয়ে মাইলের পর মাইল চলতে গিয়ে নবীজির হাদিস সংগ্রহ করার জন্য উনি বলছে আল্লাহর কসম, আমাকে মাঝে মাঝে ক্ষুধার কষ্টে পথের ঘাস, রাস্তার ঘাস চাবাইয়া খাইতে হয়েছে। আমি নিজে কিতাবে পড়ছি, এত পথের পর পথ সফর করছি যে আর কোন রকমের খাবারের ইন্তজাম করতে পারি নাই, ঘাস চাবাই গেছে, ঘাস চাবাই। তো এই জন্য বললাম এই ইতিহাস অনেক, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ, এখান থেকে কিছু পাইতে হইলে অন্য সব ধরনের পড়ালেখার মতো আচরণ করলে হবে না। অনেক বেশি মনোযোগ, অনেক বেশি আগ্রহ, আন্তরিকতা চাই। আমাদের জীবনের পরিবর্তন হয় না এই কারণে। প্রত্যেক বছর এক বছরে 52টা জুমা, এক বছরে 52টা জুমা শুক্রবার, তাহলে 52 জুমায় জুমার বয়ান হয়। ওলামায়ে কেরাম কম বেশি বলে এভাবে যদি কেউ 30 বছর ধরে জুমার বয়ান শুনে তাহলে কতগুলো শুনবে? 60 বছর ধরে শুনলে আজকে কতদিন আল্লাহর কথা শুনতেছে। এত দিন শুনবার পরও বুঝি আপনার এ কথা বুঝে আসে নাই যে বিড়ি খাওয়া উচিত না, এই কথা না বুঝছেন না আপনি? না, আপনি বিবেক দিয়ে ভাব, আপনি কি এই এত বছর ধরেও বুঝেন নাই যে গালি দেওয়া কথায় কথায় এটা অসভ্যতা, গুনাহ, পাপ? তাহলে আপনি যে এত বছর ধরে কি শুনলেন? আজকে এত বছরও আপনি বুঝলেন না যে টেলিভিশন দেখা, নাচ গান দেখা গুনাহ? কত বছর শুনলে বুঝবেন? এই মূল কারণ হলো কলিজা খুলে দেখবেন, মূলত ওই কলিজার ভিতরে আল্লাহর কথা গ্রহণ করার কোনো মানসিকতাই নেই, কোনো মানসিকতাই নেই। তার দিলের মধ্যে কোনো ফিকিরে নাই, আগ্রহই নাই। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু মানুষের দিল গাফলতি আর অবাধ্যতা করতে করতে কালকুজে মিরবাদান, এই নবীজি উদাহরণ দিয়া বলছে, সেটা এমন একটা কলস, এমন একটা পাত্র, পাতিল, কলসির মতো হয়ে যায় যেটা এরকম উল্টানো। এটা দেখাইলাম আর কিটা দিয়া, এটা উল্টানো কলসের ন্যায় তার দিল হয়ে যায়। যেই উল্টানো কলসির উপরে আবার আলকাত্রা মাইখা দিছে, পিছলা বানায় দিছে, যার কারণে এক ফোঁটা পানি এখানে জমবে না। এটা যদি এরকম উল্টাইয়া রাখে, আটলান্টিক মহাসাগরের পানিও যদি এটার উপরে ঢালে, তো এটা তো কোনোদিন পুড়বে না। তো পানির কমের কারণে ইনি পড়ে না, নাকি উল্টানের কারণে? এটা নবীজি বুঝাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বহু নাফরমান গাফেল তার দিল এভাবে উল্টায় গেছে। লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান। ফলে একটা সময় জীবনটা এরকম হয়ে যায় যে কোনো নেক কাজই তার কাছে আর নেক কাজ হিসাবে মনে পড়ে না, কোনো গুনার কাজই তার কাছে আর গুনাহ মনে হয়। হাসতে হাসতে স্বাভাবিক মুডে একদম স্বাভাবিকভাবে বিড়ি সিগারেট খাইতেছে, গালিগালাজ করতেছে, টেলিভিশন দেখতেছে, মানে একেবারে সহজ, এক হাতে বিড়ি, আরেক দিকে নর্তকী নাচে, আর দিয়ে মুখের মধ্যে অশ্রাব্য গালিগালাজ। এটা কি ধরনের মানুষ?
এটা মানুষ হলে জানোয়ার কোনটা? মানুষরূপী পশু কোনটা? পশু কোনটা? তাই বলে পরিচয় দিচ্ছে আমি মুসলমান, আইডি কার্ডেও লেখা ধর্ম ইসলাম, জন্ম নিবন্ধন সনদেও লেখা ধর্ম ইসলাম, কিন্তু মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোনো নমুনাও নাই। কিরে তোর আল্লাহ কই, নামাজ কই, সেজদা কই, তোর পাক কই, না পাক কই? তুই যে রাস্তার পাশে কুত্তার মতো পেশাব করে পানি নাও না, তো কুত্তার তোর মধ্যে ব্যবধান কি? বেটা জানোয়ারের মাঝে তফাৎ কোথায়? তো তুমি না বলে মুসলমান, হ্যাঁ চিহ্ন কোথায়? কথা বলেন না। আপনি না বলে নবীরে ভালোবাসেন, আশেকে রসুল, আপনি তো বিড়ি খান কেন? মানে এটা কিসের ভিত্তিতে? বিড়ি খাই না বিয়া, আপনি কোন নবীরে ভালোবাসেন? কথাটা একটু পরিষ্কার করে ভালো আছিল, আমরা একটু শুনলাম হইলে। কত দাঁড়াইয়া কন না। আজ 30 বছর ধরে যিনি সুদ খান, কিস্তি নেন, আপনি কোন নবীরে ভালোবাসেন? কদ্দুর কনসে দাঁড়াইয়া কন, কদ্দুর কথাটা পরিষ্কার হই। হ্যাঁ, যার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নর্তকী নাচে, আপনি কোন নবীকে ভালোবাসেন? আপনি একটু কন, কথাটা কন, বুঝাই বলেন মিয়া। এজন্য বললাম, দিল যদি উল্টে যায় খোদার লানত পড়ে যায়। এবার আর আটলান্টিক মহারে কিসের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ? আশরাফি কি আর আবু হানিফ কি? সারা পৃথিবীর মৌলবী বেটা তোমারে বাইটটা দিল তো তোমার কলিজা নড়বে না। তোমার তো কলিজাই নাই, তোমার তো দিলে নাই, তোমার দিল তো উল্টে গেছে। এবার এক সাগর পানি দিল তো ওই মগ, ওই জগ, ওই বালতি আর পুরবে না, কারণ এটা উল্টানো। এই জন্য এই পরিমাণ গুনাহ করতে নাই, এই পরিমাণ আল্লাহর সাথে গাদ্দারি করতে নাই। আল্লাহ বলবে দুনিয়া তো চালাই দেবো বান্দা, কিন্তু দিল উল্টায় দেবো। ওয়ালামু আন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি, কোরআন শরীফের আয়াত, সূরা আনফালের আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ বলেন, হে ঈমানদার, আল্লাহ এবং তার রাসূল যখনই আহ্বান করে, ডাকে, ইবাদত, আমল, সেজদা, বন্দেগীর জন্য তৎক্ষণাৎ সাড়া দিও, নগদ জবাব দিও। আল্লাহর ডাকে, নবীর ডাকে। কেন? লিমা ইউহয়িকুম, তাহলে আল্লাহর ডাকে সাড়া দিলে, নবীর ডাকে সাড়া দিলে, এই আহ্বান গ্রহণ করলে জীবন পাবে, জীবন, হায়াত পাবে, লাইফ হবে, জীবন পাবে। আল্লাহ বলেন দেরি করো না। কেন? তো হতে পারে আমি আল্লাহ ডাক দেওয়ার পরে দেরি করার কারণে আমি আল্লাহ তোমার মাঝে আর আমার আহ্বানের মাঝে, তোমার অন্তরের মাঝখানে আমি ব্যবধান করে দেব। তুমি মনে করছিলা কালকের থেকে ভালো হয়ে যাইবা, আমি সিদ্ধান্ত দিয়ে দিলাম আজকে রাইতে কবরে যাইবা। বুঝেন নাই? আল্লাহ বলেন সাবধান বান্দা, এমন যেন না হয় তোমার ইচ্ছা আগ্রহ আর আমার ফয়সালা ভিন্ন। তুমি ভেবেছো একরকম, আমার ইচ্ছা ভিন্ন রকম। আর তুমি জানোই বান্দা, অথবা না জানলে কেউ জিগাইও যে তোমার ইচ্ছা আর আমি আল্লাহর ইচ্ছায় কার্যকর হবে কারটা? কথা বলে না, কার ফয়সালাটা কার্যকর হবে, কার সিদ্ধান্তটা কার্যকর হবে? তাই রে, এই জন্য আমি গভীর রাতে প্রথম কথা এটা বললাম। আমি এটাই বুঝাইতে চাইলাম যে একটা বাচ্চা 30 পারা কোরআনের হাফেজ হয় নাই, আপনি এটা বুঝেনও নাই। এই যে 30 পারায় যে কয়টা পৃষ্ঠা, এই পৃষ্ঠার হাফেজ না ওরা। এই এক একটা পৃষ্ঠা কত হাজার বার, কত শতবার পড়তে হইছে আপনি জানেন? কত হাজার বার পড়তে হইছে। একবার সবক দিতে হয়, একবার আমুক্তা শুনাইতে হয়, একবার 7 সবক শুনাইতে হয়। কত ভাবে আপনারা হেফস খানার এগুলো বুঝতে নেন, কেমনে হাফেজ হয় আপনি বুঝতে নেন। আমি বললাম আপনি তো এমন সুন্দর লাগছে, এতে পাগড়ি মাথার দিছে, হ্যাঁ আমার ফুতে হাফেজ হয়েছে, যুদ্ধ হাফেজ, হাফেজ হয়েছে।
আপনি জানেন এর পিছনে কত রক্ত পানি হয়েছে? এই জন্য এটা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। এই জন্য আমি প্রথম এটা বললাম, আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ কারো জীবনে আসা, কারো কলিজায় আসা, খোদার কসম এই পৃথিবী যদি কাউকে আল্লাহ তাআলা দুনিয়ার সম্পদ আরো লক্ষবারও দেয়, এর বিনিময়ে কোরআনুল কারীমের এক অক্ষর আল্লাহ যাকে দেয়, আল্লাহর কসম দুনিয়া হাজারবার লাখবার পাওয়ার চাইতে কোরআনের এক অক্ষরের দাম অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। আপনি আন্দাজ, আমি তো আন্দাজ, আরে নবীজি বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। আপনারা উদাহরণটা শুনেন তাহলে বুঝবেন, আপনারা ওইটা জানেন, বাকি আমি বলি এমনি বুঝাইয়া। নবীজি বলছেন, মান কারা আল কোরআন ও আমিলা বিমা ফিহি, যে ব্যক্তি আল্লাহর কোরআন শিখলো অতঃপর তদনুযায়ী চললো, আমল করলো। এই জন্য তালেব ইলম যারা তোমরা দোস্ত, তোমরাও নিয়ত করবা যে আল্লাহ তাআলা জীবন ভর যেন কোরআনের ইজ্জত ধরে রাখার তৌফিক দেয়, যেন পৃথিবী কোনো দিন তোমার কারণে যেন কোরআন লজ্জিত না হয় যে কিরে হাফেজ সাহেব হইয়া তুই অনেরুম করস কা, হাফেজ সাহেব হইয়া তুই মোবাইল টিপস কেন, হাফেজ সাহেব হইয়া তুই ফতে ফতে টোটো করে গরুস কেন, হাফেজ সাহেব হইয়া দুষ্ট শয়তান বন্ধুদের সাথে চলস কেন, এটা যেন কেউ না বলে। এজন্য হাফেজ কোরআন ছেলে তোমাদেরকেও বললাম। তো চলেন, আল্লাহর নবী বলেন, মান কারা আল কোরআন ও আমিলা ফিমা ফিহি, যে কোরআন শিখলো, কোরআন অনুযায়ী চললো, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলার নবী বলেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বাবা মার মাথায় এমন নূরের আলোকিত মুকুট পরাবেন, এমন প্রখর আলোকিত মুকুট পরাবেন ওই মা বাবার মাথায়। এই কথাটার আলোটা কেমন হবে, এটা নবীজি একটা আশ্চর্য উদাহরণ দিছে, আজীব উদাহরণ দিছে, যে কেমন মুকুটের আলোটা, যেমন এই লাইটেরও তো একটা আলো আছে, কিন্তু ওই মুকুটের আলো কেমন হবে। দাউ মিন দাউইশ শামস লাউ কানাত ফি বুয়ুতিকুমুদ দুনিয়া, এটা আমি এমনি বুঝাই, আপনারা বুঝবেন। এখান থেকে বিজ্ঞানের গবেষণায় এই জমিন থেকে সূর্য লক্ষ লক্ষ মাইল দূরে, কত লক্ষ মাইল দূরে এই সূর্যটা আলো দিলে, প্রখর রৌদ্রের তাপে সূর্যের আলোতে আমাদের ঘাম বাইতে থাকে, আর কি পরিমাণ তীব্র আলো হয় যে মাঝে মাঝে প্রখর সূর্যের দিকে তাকানো যায় না। আর মরুভূমিতে আরো ভয়ঙ্কর, আরো বেশি তীব্র। এবার আপনি কল্পনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বুঝাইছে, মনে করেন এই যে প্যান্ডেলটা, ওই যে মুখটা যেখান দিয়ে ঢুকছিলাম আমরা, এটা সহ একদম এটাকে আটকায় ফেলছে, মানে এক ফোঁটা আলো বাইরে যাওয়ার কোনো সিস্টেম নেই। কথা বুঝছেন কিনা? এটাকে এইভাবে বানানো হয়েছে, মনে করেন, মানে কল্পনা করেন। নবীজি এটা উদাহরণ দিছেন যে ধরে নাও তোমাদের একটি ঘর, যেই ঘরে এক বিন্দু আলো ভিতর থেকে বাইরেও যেতে পারে না, বাহির থেকে ভিতরেও ঢুকতে পারে না, এরকম একটি ঘরের ভিতরে আসমানের ওই সূর্যটা যদি এটার ভিতরে জ্বালানো হয়, সুবহানাল্লাহ, এই লাউ কানাতিশ শামসু ফি বুয়ুতিকুমুদ দুনিয়া, যদি সূর্যটি রাখা হতো তোমাদের দুনিয়ার ঘরের ভিতরে, তাহলে এই আবদ্ধ ঘরে এই সূর্যটা যদি জ্বালানো হইতো, যেই আলোটা হতো, তুমি ভাবো তো সেটা কেমন আলো। আমি বলেন এটা কি আলো, বুঝছেন না হিসাবটা? আল্লাহর নবী বলেন এমন তীব্র প্রখর আলো ওই মুকুটের হবে যেটা মা বাবাকে পড়ানো হবে। এবার নবীজি বলেন, এই পরের লাইনটা বলার জন্য মূলত বলছি, নবীজি বলেন ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, অতএব উম্মত, যদি বাবা মার মুকুটের সৌন্দর্য উজ্জ্বলতা যদি এমন হয়, এবার তুমি আন্দাজ করো, আমি নবী আর বলতে পারলাম না, নবী নিজে বলতেছে, তুমি আন্দাজ করো যে কোরআন যে পড়ছে, যে কোরআন মতো চলছে, ওই হাফেজে কোরআনকে এবার আল্লাহ কি সম্মান দিবে, কি মর্যাদা দিবে,
কি আলোকিত করবে এবার তুমি কও। যদি বাবার মুকুট এমন হয়, যদি মায়ের মুকুট এমন হয়, তো ওরটা কি দেবে? সুবহানাল্লাহ। এজন্য এক মুমিনের জীবনের স্বপ্ন এটা, এই জবানের হক এটা, রবের কালাম পড়া। এই জন্য আমার তো ব্যক্তিগত কথা, সবসময় আমি এটা বলি, যে এই জিব্বা মুসলিম পরিচয় দেওয়ার পরে যে মুসলমান এই জিব্বা দিয়ে, আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর কোরআনের একটা পৃষ্ঠা সাইয়া সাইয়াও শুদ্ধ পড়তে পারে না, ওই মিয়া বোবা। আমি বললাম আপনার মূলত কোনো জবান নাই, আপনি বোবা হইলেই সার্থ। আপনি তো উদা ভাতে খান, আপনি শুধু ঘুমে যান, আপনি শুধু পেশাব পায়খানা করেন, আপনি শুধু দুনিয়া কামাই করেন, আপনি শুধু দুনিয়া ভোগ করেন। আপনার এই জিব্বা না হইলেও চলতো, কারণ বাস্তবিক অর্থেই যারা বোবা ওরাও দুনিয়া প্রতিনিয়ত ভোগ করে। বোবা মানুষও ভাত খায়, বোবা মানুষও পেশাব করে, বোবা মানুষও পায়খানায় যায়, বোবা মানুষও ঘুম যায়, বোবা মানুষও বিয়ে করে, বোবা মানুষেরও জিভূত হয়, বোবা মানুষেরও বিল্ডিং আছে। তাহলে বোঝা গেল শুধু দুনিয়া ভোগ করার জন্য কথা না বললেও চলতো, শুধু দুনিয়া ভোগ করার জন্য চোখ না থাকলেও চলতো। আমরা এই যে এখানে আমিন ভাই আসছিল, এই অন্ধ হাফেজ আমিনুল ইসলাম, আমি ছোটবেলার থেকে ওনারে দেখছি অন্ধ। আমি যখন ছোট্ট পিচ্ছি কুমিল্লা কাসিমুল উলুম মাদ্রাসায় আসা যাওয়া করি, যখন আমার বয়স 10-11 বছর, তখন থেকেই তো আমি দেখছি উনারে অন্ধ। তো এই অন্ধ হইয়াই তো উনি দুনিয়া ভোগ করতেছে না? ওনার বিবি বাচ্চা আছে না? তো উনি মাদ্রাসা দুইটা তিনটা, উনি একটা দেশ চালায়। উনি বোঝে যা, ওই আমি আবু হানিফের মতো এরকম 2-4 হুজুর আরো বোঝন বহুত সময় লাগে। সারা বিশ্বের মাথা অন্ধ মানুষ, কারো কোনো নাম্বারটা পর্যন্ত, মোবাইল নাম্বার একবার শুনলে অটোমেটিক এমনি এমনি টিপে ওঠে, দেখছেন না? 2-3টা মোবাইল। আলহামদুলিল্লাহ। বুঝাইতে চাইলাম চোখ না দেখা মানুষটাও তো দুনিয়া কি করছে। তাইলে আল্লাহ তাআলা আপনাকে এমন একটা চোখ দিলেন। হায় মুসলমান, এই মুসলমান, 30 বছরে তুমি তোমার রবের কালাম দেখলে না? আয় হায়, 60 বছরে আমনে চাচা আমনের মালিকের কোরআন পড়তে পারলেন না? এই জীবনটা বুঝি এই বনে বনে শেষ করে দিলেন। চা দোয়ানে বইয়া বইয়া, এই বন দিয়া চা দিয়া ভিজাইয়া। অসংখ্য বুড়া মানুষ, হাইসা কি লাভ? অসংখ্য বুড়া মানুষের জিন্দিগিটা তো শেষ বয়সটা উনি চা দোকানের সাথে চুক্তি করে নিছে, ওয়াকফ করে দিছে চা দোকানদার, যে তোমার যে একটা চিকন টুল, এটা বইয়েও তো কোনো আরাম নাই, এটা একটা সোফা হইতো তা তো মন্ডারে বুঝাইতাম। চিকন টুল, এটার মধ্যে ঠিক মতো তো পিছনের সাইজ পুরাটা হাঁটে না। এইটার মধ্যে বিকাল 3টা বা 4টায় আইয়া বইয়ে, এই যে আল্লাহর নাম লইয়া বইছে চাচা, রাত 9টা বাজে 10টা বাজে, বাজ্জানের নাম। কি করেন চাচা এখানে বসে? কি করেন আপনি? হায় হায়, টিভি দেখে, নাচ দেখে, গান দেখে, আফসুস করে, পুরান কথা মনে হয় না। শরীরের তো টেম্পার নাই, পুরান কথা মনে করেন ছাড়া আর কি। হ্যাঁ, যদি বলেন এভাবে বল, তারপরেও যদি কোনো বুড়া চাচার লজ্জা হয়, তাইলে ওই লজ্জা তো আপনার নিয়ামত, আজ দুনিয়ায় যদি ফিরে যাইতেন। আমি এই জন্য বলছি চাচা, আপনা করে ধৈরা বলার মতো কেউ নাই। আপনা করে বলা উচিত, সাধু আনতে টাইম না বাইর করা উচিত, যে মুরব্বী আপনাকে আল্লাহ তাআলা এই হায়াত দিয়েছেন সাধু আনে নর্তকী দেখার জন্য না, আল্লাহকে ডাকার জন্য, আল্লাহকে সেজদা করার জন্য, আল্লাহর কালাম করার জন্য। বুড়া মিয়া তুমি জীবনটারে বড় বেশি নষ্ট করে দিছেন, খামখেয়ালি করছেন, খামখেয়ালি করছেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন। এই জন্য কিশোর ভাই, যুবক ভাই, মুসলিম ছেলে, তোমাদের জিন্দেগিও তোমরা মনে রাখো। আব্বা, তোমাদের যাদের জবান দিয়া মালিকের কোরআন উচ্চারণ হয় না, তোমাদের যাদের জবান দিয়ে চোখ দিয়ে আল্লাহর কালাম দেখো না, তোমার চোখ মূলত নাই। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, এবার শুনেন, আল্লাহ গাফেলের পরিচয় বলছে।
গাফেল কারা? খোদার কসম আল্লাহ বলছে যাদের দিল ছিল কিন্তু আমি আল্লাহকে বুঝে না, যাদের কান ছিল আমি আল্লাহর কথা যারা শুনে না, যাদের চোখ ছিল আমি আল্লাহর কুদরত আমার আয়াত যারা দেখে না, আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে ওরা গাফেল, ওরা গাফেল, ওরা গাফেল। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইউবসিরুনা বিহা লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। দিল ছিল আমি মাওলাকে চিনল না, ভাবলো না। কান ছিল আমি আল্লাহর কথা শুনলো না। চোখ ছিল আমি আল্লাহর কুদরত আমার আয়াত দেখলো না। খোদার কসম আল্লাহ বলছে এমন নাফরমানদেরকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। আল্লাহর কসম আল্লাহ বলছে এমন নাফরমান জানোয়ারের মতো। উলাইকা কাল আনআম, কানটা যে কাজে লাগায় নাই, চোখ যে কাজে লাগায় নাই, দিল যে কাজে লাগায় নাই, আল্লাহর কসম আল্লাহ বলে ওইটা জানোয়ারের মতো জানোয়ার। উলাইকা কাল আনআম, ওইটা জানোয়ারের মতো। বাল হুম আদাল, আল্লাহ বলে যদি গোসা করে রাগ করে তাইলে বলবা না জানোয়ারও না, জানোয়ারের চাইতো নিকৃষ্ট। প্রথমে বলে দেখবা কুত্তা, যদি বলে মাইন্ড করলাম তাহলে বলবা না না সরি কুত্তার চাইতে নিকৃষ্ট। যদি প্রথম বলবা শুকর, যদি চোখ দেখো যে মাইন্ড করছে শুকর বলাতে তাইলে বলবা শুকরের চাইতে নিকৃষ্ট। প্রতিবাদ করেন তাহলে নামাই দেই। প্রতিবাদ করলে এক ডোজ নাইমা যাব। আপাতত বেনামাজি জানোয়ারের পরিচয় নিয়ে উঠো। আমি বললাম নওজোয়ান ছেলে, একটা ওয়াক্ত নামাজ আজকে যারা পড়ো নাই, আপাতত আনিসুর রহমান আশরাফির নাম মনে রাখো। আমি তোমারে পরিচয় করাই দিলাম জানোয়ারের সাথে, জানোয়ারের পরিচয় নিয়ে উঠো। যাওয়ার পথে কুত্তা দেখলে কুত্তার লগে কথা কইও। যাওয়ার পথে কোনো শুকর দেখলে ওর সাথে কথা বলবো। অথবা আগামীকাল ভোরে যদি দিনে কোনো কুত্তারে দেখো ওর সাথে তোমারে মিলাই দিই, দেখো কোনো পার্থক্য হয় কিনা। দেখবা বরাবর ও সেজদা দেয় না, তুমিও না। ও পাক নাফাকের ধার ধারে না। কুত্তার কোনো পাক নাফাক নেই। কুত্তারের জন্য পেশাব করে পায়খানা করে পেশাবের পরে পানি নেওয়ার কোনো প্রয়োজন নেই, তার তো কোনো পাক। কুত্তার কোনো জায়েজ না, জায়েজ না। বিরানি তো মুখ দেয়, পায়খানা তো মুখ দেয়। এই নাফরমানো মাকেও দেখে, বোনের দিকেও তাকায় দেখে। হায় হায়, মানুষ নামের পশু এই জানোয়ার উলঙ্গ ছবিও দেখে। তোর কাছে তো কোনো পাক নাফাক না, তোর কাছেও তো কোনো জায়েজ না জায়েজ নাই আব্বা, তোর কাছেও তো কোনো হালাল হারাম নাই। মাকে দেখা তো হালাল, ভিন নারী দেখা তো হারাম। আপন বোনের দিকে তাকানো তো হালাল, কিন্তু মোবাইলের উলঙ্গ ছবির দিকে তাকানো তো হারাম। যার কাছে হালাল হারাম বরাবর ও তো জানোয়ার, জানোয়ার, ও তো জানোয়ার, ওইটা স্পষ্ট জানোয়ার। মানুষ হওয়ার যদি কোনো প্রমাণ থাকে তোমার কাছে তুমি বইল, বলে না আমি তো পেশাব করি, ও জানোয়ারও পেশাব করে। না না আমি তো ভাত খাই, জানোয়ারও খাবার খায়। তুমি আলাদা পার্থক্য করো। একজন দাঁড়াইয়া বইল, এখন বললে পারো, এখন কর। বেনামাজি তুমি দাঁড়াইয়া কর। চরিত্রহীন যুবক তুমি দাঁড়িয়ে বলো। নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখা যুবক, আমি তোকে বললাম জানোয়ার, তুই মানুষ প্রমাণ করো। এখন বিচার হইল, যদি প্রমাণ করো আমার বিচার হইল, আমি যাইতাম না। এখানে বিচার হইল, হয় ভিডিও হইল, অসুবিধা কি? আমি বললাম তোকে জানোয়ার, তুই মানুষ প্রমাণ করো। ইনসান কেমনে হইলা? ইনসান তো গোলাম কি জন্য বানাইছে আল্লাহ। এটা যদি কথাই না শোনা যায়, এইটা দিয়ে যদি মাইক্রোফোন, এটা দিয়ে যদি আমি কথাই বলতে না পারি, আওয়াজই না যায়, তো মানুষ
যে কোনো কেউ তো এটা বলবে, বেটা তোর এটা মাইক্রোফোনও না, মাইক্রোফোনের জাতও না। তাহলে আল্লাহ বলছে মানুষকে আমি বানাইছি কেবল, এটা বানাইছেই মোবাইল, এটা কথা বলার জন্য, এটা কথাই শোনা যায় না, এটা তো বেটা মোবাইলও না, মোবাইলের জাতও না বেটা। তা আল্লাহ বলেন বান্দা আমি মানুষকে বানাইছিলামই তো গোলামির জন্য, ইবাদতের জন্য, সেজদার জন্য বানাইছিলাম। অতএব যার কপালে সেজদা নাই, যার জীবনে ইবাদত নাই, এই বাবা তুই তো বেটা মানুষও না, মানুষের জাতও না। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এজন্য বন্ধু আমার, দোস্ত আমার, ভাই বউ, আল্লাহ বলছে বান্দা মনে রেখো আমি অগণিত নাফরমান জিন এবং মানুষ দ্বারা জাহান্নাম পূর্ণ করব। আল্লাহ বলছেন ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলে বান্দা হাসরের ময়দানে আমার চূড়ান্ত ফয়সালা করা হয়েছে, আমি সিদ্ধান্ত নিয়ে রেখেছি কোটি কোটি নাফরমান জিন এবং মানুষ দ্বারা জাহান্নাম পূর্ণ করব। আল্লাহ বলে এটা আমার সিদ্ধান্ত বান্দা, সিদ্ধান্ত, আমি জাহান্নাম পূর্ণ করবো। লা আমলা আন্না জাহান্নাম। আল্লাহ বলেন আমি আমার কথার পর খেলাফ করি না, আমি আমার সিদ্ধান্তের ব্যতিক্রম করি না, আমি এর ব্যতিক্রম হবে না বান্দা, জাহান্নাম পূর্ণ করব। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুমুন নার। আল্লাহ বলে শোন বান্দা, জাহান্নামের আগুনে, দুনিয়ার কড়াইয়ার উত্তপ্ত তেলের মধ্যে মা বোন যেমনে তরকারি মাছ যেমনে এই পিঠ ওই পিঠ করে উলট পালট করে ভাজতে থাকে, আল্লাহর কসম আল্লাহ বলে বান্দা জাহান্নামের আগুনে তোর চেহারা তোর দেহ এমন উলট পালট করে পোড়াইতে থাকবে। বুঝলা না বা মুসলমান পরিচয়ের কত দাম, ইমানের পরিচয়ের কত দাম। আমি গভীর রাত আর লম্বা করতে চাই না, ভাবলা না তোমরা, তোমরা আমরা বুঝাইয়া পারলাম না। এত মসজিদ, এত মাদ্রাসা, এত আলেম, এত আজান, এত কোরআন, তোমার বাবা দাদা 14 গোষ্ঠী সবাই মুসলমান, চারিদিকে এই সব কিছুকে তুমি বৃদ্ধাঙ্গুলি দেখায়া বেঈমান মুশরিকের মতো চুল রাখলা। ছি ছি ছি, এত এত আমরা সবাই তোমার দৃষ্টিতে পাগল ছাগল না? বলো বাবা, কাফের বেঈমানের মতো চুল রাখলা কেন? এই মুসলমানের বাচ্চা, একটা ওয়াক্ত নামাজ পড়লি না যারা, তো তোর সাথে আমাদের কি সম্পর্ক? আব্বা তোর বাবার সাথে কি সম্পর্ক? তোর মায়ের সাথে তোর কিসের সম্পর্ক? তোর ধর্মের সাথে তোর সম্পর্ক কি? ভোটার আইডি কার্ডে ধর্মের পাশে ইসলাম লিখছ কেন? আমরা বুঝি কেউ? আফসোসের বিষয় আছে, এত বিপুল পরিমাণ আমাদের কিশোর যুবক মুসলিম পরিচয়ধারী থাকার পরেও আজকে আমরা ইসলামকে বড় করে তুলে ধরতে পারছি না। গুটি কয়েক নাস্তিক, গুটি কয়েক মুরতাদ, গুটি কয়েক ইউরোপ আমেরিকার তাবেদার, ওরা আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে প্রতিনিয়ত আমাদেরকে মসজিদ মাদ্রাসা হুজুর মোল্লা মৌলবী আলেম কোরআন আমাদেরকে বলে আমরা জঙ্গি, আমরা মৌলবাদী, আমরা ধর্মান্ধ। এই 5ই আগস্টের পরেও বাংলাদেশে বলছে যে নারীর অধিকার, নারীর অধিকার আল্লাহর কোরআনে যেটা বলছে এটা ইনসাফপূর্ণ হয় নাই, এমন বেঈমান 5ই আগস্টের পরেও বাংলাদেশে আছে। তোদের কারণে পারলাম না বেটা। বেঈমান জানে যারা যুদ্ধ করবে, যারা লড়াই করবে, যারা কালেমার জন্য জান দিবে, ইসলামের জন্য জান দিবে, সেই মুসলমানের যুবক তো নারী নিয়ে ব্যস্ত। ওরা জানে মুসলমানের সেই যুবক তো উলঙ্গ ছবিতেই পড়ে আছে, মুসলমানের সেই যুবক তো মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, অনলাইনের জুয়ার আড্ডায়। ওরে ফিরাবে কে? ওরে উঠাবে কে? মদের আড্ডা থেকে তুলবে কে? ওরে জুয়ার আড্ডা থেকে তুলবে কে?
নারীর আড্ডা থেকে ওরে তুলবে কি? যাদেরকে দিয়ে স্বপ্ন দেখার কথা, যাদেরকে নিয়ে ইসলাম এগিয়ে যাওয়ার কথা, আজ তোমাদেরকে তো বেঈমান, মদ, জুয়া, নেশা, নারী, ছবি, অশ্লীলতা, বেহায়াপনাতে ডুবাই দিছে। কাসুন ওয়া গানিয়াতুন ইয়াফআলানি বিল মুসলিমিন মা লা ইয়াফআলুহু আলফা মিদফাইন। ইউরোপের বেঈমানরা এটা বলে, ইউরোপের দার্শনিকরা এটা বলে যে মদের পেয়ালা আর গায়িকা এবং নর্তকীর নৃত্য, নাচ মানে নারী, এই দুই জিনিস মুসলমানদেরকে দিয়ে আমরা যে পরিমাণ তাদের ক্ষতি করতে পেরেছি, কোন অঞ্চলে আলফা মিদফা একসাথে 1000 মিসাইল যদি মারতাম বোমা, তাইলেও ওই পরিমাণ ক্ষতি হতো না। মুসলমানের যে পরিমাণ ক্ষতি ইউরোপের দার্শনিকরা বলে আমরা করতে পেরেছি আর নারীর নর্তকীর নাচ। বোমা মারলে তো কোনো এক এলাকায় মারবে, এক অঞ্চলে মারবে, নর্তকী তো সব সারা দেশ জুড়াই দিছে, জিনা ব্যভিচারের ছবি তো সারা দেশ জুড়াই দিছে। আল্লাহ তোমাদেরকে বুঝ দান করে। বাকি একটা কথা মনে রাখো আব্বা, আমি অনুরোধ করছি, এক যুবক হইল ভাইব, প্রত্যেক সময়েরই পরিবর্তন হয়, রাত্রি যেমন ভোর হয়, ভোর যেমন সন্ধ্যা হয়, কাজেই এটাও খোদার কসম সত্য যে কালেমার বিজয়ের সময় খুব কাছে গেছে। এই মুহূর্তেও বাংলাদেশের পরিস্থিতি হলো, বাংলাদেশের সকল স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সব জায়গায় এই মুহূর্তে যেখানেই কোনো প্রতিবাদ আন্দোলন, যেখানেই কোনো ছেলে পেলের, যেখানেই কোনো প্রতিবাদ করছে, আন্দোলন করছে, যে কোনো বিষয় নিয়ে, সবার আগে একেবারে প্রতিটা কলেজ, ইউনিভার্সিটিগুলোতেও বর্তমান বাংলাদেশে আওয়াজ ওঠে প্রথম যেই শব্দের, সেটা হলো নারায়ে তাকবীর। তুমি খবর নাও, এই মুহূর্তে বাংলাদেশের চিত্র এটা। আমরাও খবর নাই, আমরা তো দেশেই থাই, সাঁদের দেশে থাই না। প্রতিদিন প্রতিদিন লক্ষ কোটি ইমানদার যুবক, ছেলে মেয়ে পর্যন্ত প্রতিদিন এখন প্রথম আওয়াজ নারায়ে তাকবীর, এখন শব্দ ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব। হাদির রক্ত বৃথা যাবেই না, তার প্রতি ফোঁটা রক্ত থেকে ইনকিলাব হবে ইনশাআল্লাহ। দেখো, তোমরা দেখো, আল্লাহ তোমরা হায়াত দোক, তোমরা দেখবা ইনশাআল্লাহ, তোমরা দেখবা কয়জন রে গুলি করবে দুশমন, কয়জন মৌলবীরে গুলি করবে, কয়জন দেশপ্রেমিককে গুলি করবে, কয়জন ইমানদার যুবককে। বাংলাদেশে যদি 5 কোটি যুবক হয়, তো ভারতীয় বেঈমান আধিপত্যবাদী দুশ্মনরা একসাথে 5 কোটি যুবক ব্রাশফায়ার করে ফেলবে। কথা বলে না কেন? না না, কয়জন গুলি করবা? হ্যাঁ, এ কথা তো বলতেই বাধ্য হয়েছে 5ই আগস্টের পূর্বে যে স্যার গুলি করি একটা, বাকিটি তো যায় না। এ কথা বলতে হয়েছে না? এ কথা বলেছে কিনা বলেন? তাহলে বুঝাই গেল সময়ের পরিবর্তন, এখন যুগ চাহিদার পরিবর্তন। এখন ইনশাআল্লাহ আমি বললাম বাবা, তোমাদের কাছে আমার হাত জোড় করে অনুরোধ, এই রাত গভীরে অনুরোধ, তোমরা নষ্ট হইও না। নষ্ট চরিত্রহীন যুবক তোরে 2 পয়সার জন্য পৃথিবী নেবে না। আমি বললাম আখেরাতের তো বেলে নাই, আখেরাতে তো কিছুই পাবা না। বাকি ইনশাআল্লাহ খোদার কসম, তোমরা এই মাটিতেও, এই জমিনেও 2 পয়সার ইজ্জত পাইবা না। আমি বললাম ইনশাআল্লাহ, মনে রাখো আমার নাম। মোবাইলে আসক্ত যুবক, নারী, ছবি, অস্থির দৃশ্য নিয়ে যারা পড়ে আছিস, ইনশাআল্লাহ আনিসুর রহমান বলে গেলাম, মোবাইলের আসক্তি তোরে আগামী দিনে ভিক্ষার থালা তুলে দিবে। তুই ভিক্ষা করবি, ভিক্ষা করবি আব্বা, মনে রাখিস। তোর বাবার বিদেশ, হ্যাঁ, তোর বাপ বিদেশ, তোর ভাই বিদেশ, তোমার ভাই বিদেশ, হ্যাঁ, মাতবুরি করো, তুমি মাতবুরি করো। তুমি মনে করছো বাবা আমার আব্বা তো বিদেশ, আমগো সংসারে আর অভাব হবে না। কত প্রবাসী একাকী চোখের পানি ফেলে, আমি নিজে দেখছি প্রবাসীর কান্না।
আমি এইবারও হজের সময়, আমি তো প্রতি বছরই হজে উমরায় প্রবাসীদের রুমে রুমে যাই। কত প্রবাসীর কত কান্না। আমার বড় মোবাইল আছে আমার কাছেও, আমার কাছে সারা দেশ থেকে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন জন বিভিন্ন খবর পাঠায়, যে ওগুলো আমার গাড়িতে আছে। কত প্রবাসীর কত কান্না, ঢুকরে ঢুকরে কাঁদে। এইবার এক প্রবাসী আমার আল্লাহর ঘরের কাছে দৌড়ে এমন চিল্লানি দিছে কাবা ঘরের সামনে, কয় হুজুর আমি আজ 17 বছর বিদেশ করি, 17 বছরে হুজুর খোদার কসম আল্লাহর ঘরের সামনে দাঁড়ায় কইতেছি পরিবারের কেউরে কোনোদিন খুশি করতে পারি নাই। কয় যারে যত টাকা দিছি, মা হোক বউ হোক বাচ্চা হোক বোন হোক আত্মীয় স্বজন হোক, যেখানে দিছি 5,000 টাকা, কয় তারা কইছে তে ইচ্ছা করলে 10,000 টাকা দিতে পারত, তে বিদেশ থাকে। কয় দিছি 10,000, কয় তে ইচ্ছা করলে 20,000 টাকা দিতে পারত, তে আজ বিদেশ করে এত বছর। কয় এই একটা কথা ছাড়া। একদিন এক আরবি, সৌদি আরবের এক প্রবাসী আমারে বলছে, কয় হুজুর আমরা রে, হে ও কাইন্দা দিয়ে আমার বলছে হুজুর আমরার কোনো দেশ নাই, আমরার কোনো দেশ নাই। কেন? আমরা যখন এই বিদেশের মাটিতে থাকি তখন তো আমাদেরকে আরবরা বলে আজমি, আমরা তো আরবের না, এই দেশের না। আর আমরা যখন দেশে যাই তখন আমগরে কয় বিদেশি। বুঝছেন না হিসাবটা হামিদ ভাই? বাইত গেলে কয় আমরা বিদেশি, বিদেশে গেলে কয় তে বিদেশি না, এই দেশের না, আজনবী। তো আমাকে দেশ কই? আমাকে তো কোনো দেশ নাই। আমার খুব মায়া লাগছে তার জন্য। এরকম কত কাহিনী আছে। এই জন্য বাবা তোমরা অনুরোধ করছি, তোমরা এই সুখ কষ্ট পাইবা, এই নারী ছবি, এই বেনামাজি জীবন এবং এই কর্মবিহীন, এই পরিশ্রমবিহীন, এই অলস জীবন দুনিয়াতেও কষ্ট দিবে। অলস মানুষ দুনিয়াতেও কষ্ট পায়। আমার দোস্ত আবু হানিফ ভাই আমারে এখন কইতেছে যে ওইনে জরায় ধরে যে আল্লাহ শরীরটা সুস্থ রাখেন। সে দেখছি আমি ছোটবেলার থেকে, আমারও এই ওয়াজের জীবনে 21টা বছর আজকে, আমার আর জান চলে না মাঝে মাঝে। দৌড়ানো এক জীবন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের কাছে আমি বলছিলাম গত মাসে যে হুজুর আমার কোমরে 24 ঘন্টা ব্যথা করে, চোখে ছোট লেখা কম দেখি, গলায় ব্যথা করে, শরীরে খুব ক্লান্তি লাগে, আমি কি করতাম? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলছে মাওলানা আল্লাহর কথা বন্ধ করা যাবে না। কয় যে এই কোমর ব্যথা, চোখ ব্যথা, গলা ব্যথা নিয়ে বলতে বলতে একদিন কবরে চলে যাবেন, আর আল্লাহকে গিয়ে বলবেন মাওলা আপনার কথা বলতে বলতে কোমরে ব্যথা হয়েছে, আপনার কথা বলতে বলতে চোখের আলো কমে গেছে, আপনার কথা বলতে বলতে গলায় ব্যথা হয়েছে, আজ আপনার কথা বলতে বলতে আপনার কবরে চলে আসছে। এজন্য দোস্ত, আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না, আমি কোনো নির্বাচনে দাঁড়াইছি না, আমার কোনো মার্কা নাই। থাক কেউ কথা বলেন না, বাহিরের কারণে চিন্তা করবো না, সাবধান, একদম চুপ। এটাও শয়তানের ওয়াসওয়াসা। আমার যারা মনোযোগে আছে মনোযোগ, বাহিরওয়ালা নিয়ে আর টেনশনের দরকার নেই। সবাই একসাথে ঠিক করতে হবো এটা জরুরি না। জরুরি কথা বলে না কেন? একজনকে আল্লাহর কথা বললে সওয়াব হয়? সওয়াব হয় না? একজনকে আল্লাহর কথা বললে সওয়াব হইতো না? তো খালাস, মনে করেন আমি একজনই বললাম, অসুবিধা কি? নিজের সাথেও যদি বুঝাপড়া করে কেউ তাহলেও সওয়াব হয়। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ আল কাইয়িসু মান দানা নাফসাহু। নিজের সাথে বুঝাপড়াও যদি কেউ করে, কেউ নাই, আমি আমার মালিকের সাথে বুঝাপড়া করছি আল্লাহ, নিজের উপরে নিজে একটু হিসাব করা, আমার গুনাহ কি পরিমাণ, নেকি কি পরিমাণ। আল্লাহ বলছে বান্দা হিসাব কইরো, তোমার হিসাব আমি করতেছি, আমার আগে তুমি হিসাব করে নাও, তাইলে তোমার জীবন সুন্দর হবে। এই জন্য ভাই আমি এই 2টা আয়াত পড়ছি এই কথাই বলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠতম সম্পদ দিয়েছিলেন ঈমান। আমাদের কালেমা আমাদের সবচেয়ে বড় সম্পদ। আমরা যে মুসলমান বলছি, খোদার কসম আব্বা, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমরা যে জানি আমরা মুসলমান, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ।
আমরা যে চিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খোদার কসম এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমরা যে বুঝি আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। এমন পাওয়া ধন, আল্লাহর দান, এটা যদি আমরা প্রত্যাখ্যান করি, ফিরাইয়া দেই, এটা ইনসাফ হবে না, উচিত হবে না, ঠিক হবে না। এমন নিয়ামত ফিরাইয়া দিও না আব্বা, এমন নবীরে ফিরাইয়া দিও না। 23 বছর নবী যেন তোমারে বলছে, উম্মত আমি একটা সুন্নাত, আমার একটা সুন্নাত আমি বলে গেছি, তুমি আমার এগুলা ফিরাই দিও। মেসওয়াক ফিরাই দিলা, তো কার সুন্নাত ফিরাই দিলা? দাড়ি ফিরাই দিলা, কারে প্রত্যাখ্যান করলা? কারে প্রত্যাখ্যান করলা বাপ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাখ্যান করলা। নবী বলবেন হাসরের দিন, উম্মত আমি এত চোখের পানি ফেললাম, আমি তায়েফের রক্তে সারাটা শরীর রঞ্জিত করলাম, আমি উহুদের দান শহীদ করা খুনে রক্তে পড়েছিলাম, আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম, কোনো কিছুই তোর দিলটা নরম করতে পারলাম না। একটা মা যদি এটা বলে, ফুদ আমি আজকে 3টা দিন তোর জন্য কাঁদতেছি, তোর বুঝি মনটা নরম হয় না? কোন স্ত্রী যদি বলে, স্বামী আমি তোমার জন্য আজকে 12টা বছর চোখের পানি ফেললাম, আমি বুঝি তোমার দিলটা মনটা পাইলাম না? কোন বাবা যদি বলে, ফুত আজকে আমি 18 বছর বিদেশ, আমার নিজের জীবনের কোনো সুখ পাইলাম না, তোদের জন্য আমি বুঝি তোরে খুশি করতে পারলাম না? তো নবীজি বলবেন, বন্ধু ইমানদার উম্মত 23 বছরও বুঝি আমি দিলটা নরম করতে পারলাম না, আমার তায়েফের এত রক্ত বুঝি তোর চোখে পানি আনতে পারলো না। আফসুস বাবা, আফসুস, আফসুস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত, একটা আমল আল্লাহর কোরআনের, আল্লাহর দ্বীনের আমাদের জন্য পাথেয়, আমাদের জন্য ঈমান আমাদের শ্রেষ্ঠ নিয়ামত, আমল আমাদের শ্রেষ্ঠ পরিচয়। গোলামি যার মধ্যে নাই, ইবাদত যার মধ্যে নাই, আমল যার মধ্যে নাই, নবীর সুন্নাত যার মধ্যে নাই, তার মুসলমান পরিচয় বলার কোনো অধিকার নেই। আখিরাত যার জীবনে নাই, আখিরাত যে মনে, ভাই তাকায়ও না, আবারও বলছি তাকাইবা না, আমি বলছি আমার দিকে তাকাও ভাই, আমার দিকে তাকাও। আমি বললাম তো এই জন্য বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যার মনে পড়ে না, আমল যার জীবনে আসে না, একদিন 24 ঘন্টায় একদিনও সারাটা দিনে একটা বার জবানে আল্লাহর নামটাও তোমার বের হইল না, তুমি কেমনে পারলা? একটা সেজদা তুমি আল্লাহরে দিলা না আব্বা? হায় হায়, তোমরা যারা ছেলেরা একটা নামাজ আজকের সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়ো, তুই আমার কাছে আয় আব্বা, তোরে জড়ায় ধরে একটু কাঁদি, আমি তো আর কিছু করতে পারলাম না, ঠিক আছে আব্বা তুই আমার কাছে আয়, তোরে ধরে কাঁদি, তোর মালিকের কাছে মাফ চাই তোর জন্য। কি কয় এটা? কেমনে সম্ভব? কেমনে? আমি বুঝি না, আমার মাথায় দরকার। মুসলমানের বাচ্চা কেমনে 365 দিনে 1 বছরে একদিনও ফজরের নামাজ পড়ে না? এটা কেমনে সম্ভব? আমি বহুদিন চিন্তা করছি একা, যে মাওলা এটা কি? তা এই কেমন জীবন, এই কেমন মুসলমান, এই কেমন মা, এই কেমন বাবা, এই কেমন পরিবার, এটা তার কেমন কালেমা, এটা তার কেমন নবী। চলো ভাই চলো, নিয়ত করি ইনশাআল্লাহ আজকে থেকে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো নওজোয়ান ইনশাআল্লাহ, নবীজির একটা সুন্নাত অনুসরণ করবো, বলো ইনশাআল্লাহ। আমি প্রতিদিন এই বই বিক্রি করি, তালিমুস সুন্নাহ, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সমস্ত সুন্নাত, বাংলা ভাষায় এর চাইতে বড় প্রামাণ্য সুন্নাতের উপরে বাংলায় আর কিতাব নেই। আছে আরো ছোট ছোট, আমাদের নবীজির জীবনের 23 বছরের একেবারে বিন্দু বিসর্গ সমস্ত সুন্নাত এই কিতাবের মধ্যে আছে। 600 পৃষ্ঠা ব্যাপী এই কিতাবটা। আমাদের ঢাকা গাজীপুরের বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, অনেক বড় শায়েখ, অনেক বড় কামেল আল্লাহওয়ালা, উনি অনেক আলেমদের সমন্বয়ে এই কিতাবটা লিখছেন। তালিমুস সুন্নাহ, নবীজির সুন্নাতের উপর, অনেক সুন্দর। আমি ব্যক্তিগতভাবে
সুন্নাত শিখার জন্য, জানার জন্য এটা পড়ি। আমি আজকে 3 মাস 4 মাস ধরে হজরতের কাছ থেকে এগুলা কিতাব আইনা বিক্রি করি আমার সাদা গাড়িতে 400 টাকা মূল্যে, একটা আশায় বিক্রি করি। 1 টাকাও এই পর্যন্ত এখান থেকে কোনো বিক্রি, অনেক বই বিক্রি করছি প্রায় 2500-এর উপর, কিন্তু আমি 1 টাকা 1 ছিদ্র পয়সাও ব্যক্তিগত আমি নেই। আমি একটা আশায় বিক্রি করি যে উম্মতের ঘরে ঘরে নবীজির একটা সুন্নাতের বই পৌঁছুক। যখন যার সুযোগ হয়, হইতে পারে কোনো মা, চাচি, বোন কেউ একটা পৃষ্ঠা উল্টাবে, নবীজির একটা সুন্নাত দেখবে, হয়তো আমল নসিব হইবে। এই জন্য আপনাদের কাছেও বললাম, মুনাজাতের পরে যাদের সুযোগ হয় আমাদের সাদা গাড়ি থেকে কিনে নেবেন, পড়বেন, জীবনটা সুন্দর করবেন। বাপ চাচা কিনে ঘরওয়ালাদেরকে হাদিয়া দিবেন, তোমার লেগে আনছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। তো আমার কথা শেষ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই 2টা আয়াত পড়ছিলাম। 11 নম্বর পারা 10 নম্বর সূরা ইউনুস। এই 2 আয়াতের তর্জমা এটাই। আল্লাহ বলেন যারা পূর্ণ ঈমানদার হয়েছে এবং সবগুলো নেক আমল করেছে, আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম ঈমান আমলের বরকতে ঝর্ণা ধারা বেষ্টিত নেয়ামতে ভরা জান্নাতে আমি আল্লাহ ঈমানওয়ালা আমলওয়ালা বান্দাকে আমি নিজে পৌঁছাই দিয়ে আসব। ইয়াহদিহিম রাব্বুহুম, আমি দিয়ে বান্দা তোকে আমি পৌঁছাই দেব। দাওয়াহুম ফিহা, আমার বান্দা যখন জান্নাতে ঢুকবে তার মুখে তখন একটাই আহ্বান, একটাই আওয়াজ, সুবহানাকাল্লাহুম্মা, আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করছি, এত বড় জান্নাত আপনি দিছেন আমায়। ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, আর আল্লাহ বলে জান্নাতি বান্দারা যখন জান্নাতে ঢুকবে যে যাকে দেখবে শুধু কইবে সালাম সালাম, শান্তি শান্তি। দোস্ত আমরাও শান্তি, আমিও শান্তি। দোস্ত আপনিও পেরেশানি মুক্ত, আমিও পেরেশানি মুক্ত। দোস্ত আমনেরও হুর লাখ লাখ, আমারও লাখ লাখ। দোস্ত আমারও নেয়ামত ভরা, আপনারও নেয়ামত ভরা। আর কোনো দিন বিষণ্ণ হবেন না, আর কোনো দিন হাসি থামবে না। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন আমার জান্নাতি বান্দা প্রতিটা নিয়ামত যখন উপভোগ করবে, প্রত্যেকটা নিয়ামত উপভোগ করে শেষ হলেই সাথে সাথে বলবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক। অর্থাৎ আল্লাহ আপনার প্রশংসা আপনি দিয়েছেন, আপনি দিয়েছেন, আপনি দিয়েছেন, আপনি দিয়েছেন। এজন্য বন্ধু আমার, আমরা বোকানা, নামাজি বান্দারা বোকানা, সেজদাওয়ালা বান্দা বোকানা, আল্লাহর গোলামি করে বান্দা এরা বেকুব না। আখিরাতের আশায় 8,000 টাকা ইমামতির বেতন দিয়ে আজকে 24 বছর, 25 বছর, 28 বছর, 20 বছর মালিকের ঘরের গোলামি করে। দোস্ত আমার, ওটা বেকুব না। ওই হুজুর ঠিকই বোঝে সিএনজি চালাইলে এর চাইতে বেশি ইনকাম হইতো, অটো চালাইলে এর চাইতে বেশি ইনকাম হইতো, বুট বাদাম বেচলে এর চাইতে বেশি কামাই হইতো, রাজমিস্ত্রির জোগালি দিলে এর চাইতে বেশি হইতো, কাঠ মিস্ত্রির জোগালি দিলে এর চাইতে বেশি হইতো, মাটি কাটলে এর চাইতে বেশি ইনকাম হইতো। এটা বোঝে বাবা, বুঝে, এটা বোঝে মৌলবি। কিন্তু আল্লাহর ঘরের সেজদা দিয়ে বলে মাওলা একটা ছোট্ট দুনিয়াই তো 60 বছর ছেড়ে দিলাম মাওলা, আখিরাত দিয়ে আপনি পোষায় দিয়েন। আল্লাহ বলে বান্দা চলে আইসো, এই দেখবা একদিন আমি আল্লাহ আমার ফেরেশতা পাঠাবো। মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফা ইন্না আজালাল্লাহি লাআতিন। আল্লাহ বলে আমার সাক্ষাতের আশায় আশায়, জান্নাতের আশায় আশায় যারা জীবন কাটাইছো, একদিন আমি মালাকুল মউত আজরাইল তোমার কাছে পাঠাবো। সে তোমাকে আমি আল্লাহর কাছে জান কবজ করে আমার কাছেই নিয়ে আসবে। সেদিন আমি আল্লাহ জান্নাতও দেব, আমার মুলাকাতও দেব। এই জন্য ব্যাককল মনে করো না, বা ওটা ভাত খাইয়া বড় হয়েছি, চিরা খাইয়া বড় হয়েছি, আর যথেষ্ট পরিমাণ পড়ালেখা করছি আলহামদুলিল্লাহ। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামেল টাইটেল পাস করছি, কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাস করছি,
আর ছোট্ট ছোট্ট বিভিন্ন সনদ নিছি, এরকম অনেকটি আমার, সার্টিফিকেটের অভাব নাই। হ্যাঁ দোস্ত সাক্ষী দিছে না। 1998 সালে আমি দাখিল এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি, 1 নম্বর হয়েছি সারা বাংলাদেশ, আলহামদুলিল্লাহ। এটা আপনার এলাকায় ফোলা বিয়া করা এই জন্য কইছি না, এমনি বললাম আর কি, বুঝাইলাম। তো কিছুই না, এটি কই হালাইতেছি কাগজপত্র, এটি কইতেও পারে। এই জন্য আব্বা চলো ভাই, আখিরাত বড়। কোনটা বড়? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, তৌফিক দান করেন। যুবক ভাই তোমরা বলো আলাদা ভাবে নামাজ পড়বা ইনশাআল্লাহ। বলো, কিছু ছেলে তো কমপক্ষে নিয়ত করো। হ্যাঁ, নষ্ট হয়েও, নষ্ট মানুষের পৃথিবী, নষ্ট জিনিস মানুষ গড়েও রাখে, নষ্ট জিনিস ফেলে দেয়, ডাস্টবিনে ফেলে দেয়। এই জন্য নষ্ট মানুষ পৃথিবীতে কাজে লাগবে না, তোমারে ডাস্টবিনে ফেলে দিবে। হ্যাঁ, এখন ডাস্টবিন আরো বেশি, আগে মানুষের ডাস্টবিন তো দূরে থাকতো, প্রত্যেক রুমে রুমে ছোট ছোট ঝুড়ি রাখে মানুষ, মানে কোনো ময়লাই মানুষে ওনার হালায় রাখেন, হালাই দেয়, টিস্যু এটা এটা হলো। তার মানে নষ্ট মানুষ, ফালতু জিনিস কোনো কামে লাগে না। অতএব তোমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর দিকে ফির, আল্লাহ এই মাদ্রাসা কবুল করেন, আল্লাহ সকলকে কবুল করেন। আল্লাহ তাআলা আমার উপর রাজি হয়ে যান। তো আল্লাহ তাআলা নিজেই বলেন, তুমি যদি 60 বছরের জিন্দেগি আমাকে রাজি করার উদ্দেশ্য বানাও, তা আমি কোটি কোটি বছর তোমাকে রাজি করে ছাড়ব। তুমি আমাকে রাজি করতে চেষ্টা করবা তোমার সাধ্য মতে, আর আমি তোমাকে রাজি করে দিব আমার সাধ্য দিয়ে। তুমি তো পারবা না, তুমি চেষ্টা করবা, আর আমি চেষ্টা করব না, আমি পারবো। তুমি যদি 60 বছর রাদিয়া থাকো, রাদিয়া 60 বছর আমাকে রাজি করো, আমি কোটি কোটি বছর তোমাকে মারদিয়া বানিয়ে দিব। তুমি আমাকে রাজি করার চেষ্টা করবা, আমি তোমাকে রাজি করে দিব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, কথা দিলাম আমি তোমাকে এতটা দিব যেন তুমি রাজি হয়ে যাও। তুমি রাজি হয়ে শেষ তক বলে উঠবা রব্বুল আলামিন আর লাগবে না, বাস বাস, আমি তোমাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব। শেষ তক তুমি বলে উঠবা রব্বুল আলামিন আর লাগবে না। তুমি আর লাগবে না বলা পর্যন্ত আমি তোমাকে দিতে থাকবো। শুধুই তুমি তোমার অল্প সময় আমাকে দিও, তোমার অল্প কিছু সময় আমাকে দিও, আমি আমার পুরোটাই তোমাকে দিয়ে দিব। তুমি যদি বা তোমার অল্প কিছু, তোমার ক্ষেত খামারও ঠিক থাকুক, তোমার ব্যবসা বাণিজ্যও ঠিক থাকুক, তোমার দোকানদারিও ঠিক থাকুক, তোমার চাকরি বাকরি নকরি সব কিছু ঠিক থাকুক, এই সব কিছুর ফাঁকে ফাঁকে আমাকে কিছু দিয়ে দিও। আমাকে তুমি অল্পই দিবা, যা অল্পই দিবা, তোমার কাছে আছেই তো অল্প, সে অল্প থেকে তুমি আমাকে অল্পই দিবা। তোমার 1440 মিনিট প্রতিদিনের টাইম, 1440 মিনিট প্রতিদিনের হায়াত, তো 1440 থেকে যাও তুমি আমাকে 50 মিনিটেই দিয়ে দিও, তুমি আমাকে 60 মিনিটেই দিয়ে দিও। তো তুমি আমাকে 1440 মিনিটের একদিন থেকে 60 মিনিট দিবা, আমি তোমাকে কোটি কোটি বছরের এক জান্নাত দিব। তুমি আমাকে দিবা তোমার যোগ্যতা মতে, আমি তোমাকে দিব আমার যোগ্যতা মতে। তুমি আমাকে মালের 40 ভাগের 1 ভাগ দিবা, তো কথা দিলাম, যাও কথা দিলাম, আমি তোমাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিব। তুমি আমাকে কদ্দুর দিলা 40 ভাগের 1 ভাগ, তাও তোমারটা নয়, আমারটা থেকে, তাও তোমারটা থেকে না আমারটা থেকে? তুমি আমাকে টাইম দিয়েছো তো তোমারটা থেকে না আমারটা থেকে? তুমি আমাকে সেজদা দিয়েছো তো তোমারটা দিয়ে না আমারটা দিয়ে? আমার দেওয়া সুযোগ দিয়েই তো, আমার দেওয়া মাথাটা দিয়েই তো, আমার দেওয়া হৃদয়টা দিয়েই তো। এই জন্য তুমি আমাকে দিবা তোমার সাধ্য মতে, আমি দিব আমার শক্তি মতে। তুমি যদি আমাতে রাজি হও, আমি তোমাকে রাজি করে দিব।
অল্প কটা দিন তুমি আমাকে রাজি করার চেষ্টা করো। আর আমি যদি তোমাকে অল্প একটু দিয়ে দেই, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আমি যদি অল্প একটু দিয়ে দেই, এটা তোমার জন্য আকবার হয়ে যাবে। রিদওয়ানুন নাকেরা লিতানবিন, তানবিন লিন নাকেরা, রিদওয়ানুন ইয়াসির। তোমার জীবনে যদি আমি একটু রাজি হয়ে যাই, আকবার মিন নাইমিদ দুনিয়া ওয়াল আখিরা, এটা তোমার দুনিয়া আর আখিরাতে সবচেয়ে বড় পাওয়া হয়ে যাবে। এজন্য বন্ধু, তুমি আমাকে রাজি করো। তুমি যদি আমাকে একজনকে রাজি করতে পারো, তো সারা দুনিয়া নারাজ হলেও কোনো পরোয়া নাই। আর তুমি যদি আমাকে নারাজ করো, তো সারা দুনিয়া রাজি হলেও তোমার কোনো ফায়দা নেই। তুমি যদি আমার হও, তো মনে রাখবা সব আমার, সব তোমার হয়ে গেল। আর তুমি যদি আমার না হও, তুমি অচিরেই দেখবা কোনো কিছুই তোমার না। তুমি মৃত্যুর বিছানায় পড়লে দেখবা কোনো কিছুই তোমার না। মৃত্যুর বিছানার আগেও দেখবা, আইসিইউতে দেখবা কাউকে আর ঢুকতে দেয় না। আইসিইউতে দেখবা কাউকে আর কি করতে দেয় না, বলেন, কাউকে আর ঢুকতে দেয় না। আইসিইউতে দেখবা তোমার পাশে আর কেউ নেই। তখন তুমি টের পাবা তুমি কতটা একা। তুমি কতটা একা। আর কোনো আল্লাহওয়ালার ইন্তেকালের সময় রব্বুল আলামিন বলেন, তুমি যদি আমাকে রাজি করো, তো কথা দিলাম, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, তোমার মওতের সময় আমি তোমার পাশে থাকবো। আর তোমাকে আমি কথা দিলাম, ওয়া ফিল আখিরা, তোমার কবরেও আমি তোমার সাথে থাকবো। তোমাকে যখন জিজ্ঞেস করবে মার রাব্বুক ওয়া মা দীনুকা মান হাযার রাজুল, তখন আমি রব বলে দিব। ফেরেশতা ওকে ডিস্টার্ব করবি না, এটা আমার। এটা তো জীবন ভর আমাকে রব বলেছে, এটা তো জীবনটা দিয়েছে আমার পেছনে। ও তো জীবনটাকেই আমার জন্যই বলি দিয়েছে। ও তো তার জান মাল সব আমাকেই দিয়েছে। আর তুই আজকে জিজ্ঞেস করছিস ওর রব কে? আমি উত্তর দেই, ধর, ওর রব আমি। ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। রব্বুল আলামিন বলেন, কথা দিলাম, তুমি যদি আমাকে সঙ্গে নিয়ে রাখো, তা আমি তোমার কবরের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব। তোমাকে আমি কালিমায়ে তাইয়্যিবা দিয়ে সাহায্য করব। সুবহানাল্লাহ। তোমার ওফাতের সময় আমি তোমাকে কালিমা পড়িয়ে দিব। তোমার কবরের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব। আর আরশ আজিমের নিচে তোমাকে আমি ছায়া দিয়ে দিব। আর তোমার ডান হাতে আমি আমলনামা দিয়ে দিব। আর হাউজে কাউসারের পানি রাসূলের হাতে তোমাকে পান করাবো। আর ফলসরাত বিদ্যুতের মতো পার করিয়ে দিব। আর জান্নাতের সবগুলো দুয়ার তোমার জন্য খুলে দিব। আর শেষ তক জান্নাতে আমি না তোমাকে আমাকে দিয়ে দিব। কি ভাই, কেমন হবে? ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে ভয় দেখাক এই পারে, তো ভয় খাবে কোটি কোটি বছর ওই পারে। আর আমরা ভয় খাবো কিছু কিছু সময় এই পারে। ইনশাআল্লাহ ভয়হীন এক জীবন সে পারে। ওপারে যাওয়ার সঙ্গে সঙ্গে রব এলান করবেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতে অনেক তটস্থ ছিলে, অনেক আতঙ্কে ছিলে, যাও আজ থেকে আর কোনো আতঙ্ক নেই। কেমন হবে বলে? মুখস্থ করেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ইন্নাল্লাযীনা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া বলেন, পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার কোনটা, বড় সান্ত্বনা কোনটা? দুনিয়াতে সবচেয়ে বড় সান্ত্বনা, কোনো বস যদি তোমাকে বলে দেয় যাও এই কাজ করে ফেলো, কোনো টেনশন নয়, আমি আছি। সুবহানাল্লাহ। ওসি সাহেব যদি বলে দেয় এটা করো, আমি আছি। এমপি সাহেব যদি বলে দেয় এটা করো, আমি আছি। রব যেন বলেন এটা করো, আমি আছি। কি হয়? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া বলেন, এটা হলো শাহানা পেগাম। শাহানা, এটা বাদশাহী পেগাম, এটা বাদশাহী সান্ত্বনা। সুবহানাল্লাহ বলে, এটা কি? বাদশাহী সান্ত্বনা। বাদশাহ তার মন্ত্রীকে বলে এটা করুন আপনি, আমি আছি।
কি রব্বুল আলামিন বলেন, তুমি যদি আমাকে মানিয়ে নিতে পারো 60 বছর কথা দিলাম এমন জিন্দেগি দিব যে জিন্দেগিতে আর কোনোদিন ভয় হবে না। কবরে ভয় হবে না, হাসরে ভয় হবে না, ফুলসরাতে ভয় হবে না, জান্নাতে তো ভয় আর ভয় বলতে কোনো শব্দই নাই। তা আমাকে যদি নারাজ করে আসো, কথা দিলাম জীবনে কোনোদিন ভয় মুক্ত জীবন চোখে দেখবা না। আমাকে নারাজ করলে টের বাবা মৌতে ভয় কাকে বলে, আমাকে নারাজ করে আসলে টের বাবা কবরে ভয় কাকে বলে, আমাকে নারাজ করলে টের বাবা হাসরে ভয় কাকে বলে, আমাকে নারাজ করলে টের বাবা আমলনামা দেওয়ার সময় ভয় কাকে বলে, আমাকে নারাজ করলে টের বাবা জাহান্নামে ভয় কাকে বলে। আমাকে রাজি করলে ইনশাআল্লাহ চিরেই বুঝবা ভয়হীন এক জীবন। সুবহানাল্লাহ। কি হয় তাহলে অল্প সময় কাকে রাজি করা বলেন? তাকে রাজি করা যিনি ছাড়া কেউ নাই। সুবহানাল্লাহ। তাকে রাজি করা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাকে রাজি করা যিনি ছাড়া কেউ নাই, তাকে রাজি করা যিনি ছাড়া কেউ নাই, তাকে ভালোবাসা যিনি ছাড়া কেউ নাই, কার সামনে মাথা ঝুঁকানো যিনি ছাড়া কেউ নাই, যারা কার কাছে হাত পাতা যিনি ছাড়া কেউ নাই, কার উপরে ভরসা করা হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ভরসা কার উপরে করা? যিনি ছাড়া কেউ নাই। ভরসা কার উপরে করা? বলেন যিনি ছাড়া কেউ নাই। ভরসা কার উপরে করা? যিনি ছাড়া কেউ নাই। ভালোবাসা কাকে ভালোবাসা? যিনি ছাড়া কেউ নেই তাকে হারালে তুমি সর্বহারা, আর যিনি ছাড়া কেউ নেই তাকে পেলে তুমি সবওয়ালা, তাকে পেলে তুমি সবওয়ালা। একওয়ালা সবওয়ালা, একওয়ালা সবওয়ালা। বলেন একওয়ালা সবওয়ালা, একওয়ালা সবওয়ালা। এক হারা সর্বহারা, এক হারা সর্বহারা। একওয়ালা সবওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ, একওয়ালা সবওয়ালা। হযরত সিদ্দিক আকবর একওয়ালা সবওয়ালা, হযরত বেলাল একওয়ালা সবওয়ালা, হযরত সুমাইয়া একওয়ালা সবওয়ালা, আবু জাহাল এক হারা সর্বহারা, উতবা এক হারা সর্বহারা, मूसा एक वाला सब वाला, फिराउन एक हारा सर्वहारा। मूसा एक वाला सब वाला, कारून एक हारा सर्वहारा। मूसा एक वाला सब वाला, हामान एक हारा सर्वहारा। एक वाला सब वाला, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। কালিমা বলার সময় 3 অঙ্গের কাজ আছে। কয় অঙ্গের কাজ? 1 নম্বরে জবান, 2 নম্বরে কান, 3 নম্বরে দিল। কালিমা বলার সময় গর্দানের কোনো কাজ নাই, কালিমা বলার সময় হাতের কোনো কাজ নাই, কালিমা বলার সময় কোমরের কোনো কাজ নাই, কালিমা বলার সময় পায়ের কোনো কাজ নাই। কয় অঙ্গের কাজ? মুখে শুদ্ধ করে বলবে, কানে ধ্যানের সাথে শুনবে, আর দিল উপলব্ধি করবে। সুবহানাল্লাহ। মুখে কি করবে? শুদ্ধ করে বলবে, কানে কি করবে? শুনবে। আপনি কত জোরে আওয়াজ দিলে আপনার কান শুনবে না? বলেন যদ্দুর আওয়াজ দিলে আপনার কানে শুনবে, এদ্দুর আওয়াজ দেওয়া। সুবহানাল্লাহ। বলেন কদ্দুর আওয়াজ দিলে কানে শুনে। আর যদি মনে করেন বেশি জোরে আওয়াজ না দিলে তিনি শুনেন না, কত জোরে দিলে আসমানে যাবে?
কদ্দুর আওয়াজ দিলে আসমানে যায়, আর কদ্দুর আওয়াজ ছাড়াই আসমানে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। কদ্দুর আওয়াজ দিলে আসমানে যায়, একটু দিলেই চলে যায়। আর কদ্দুর দিলে আসমানে যাবে, সারা দুনিয়া সব মিলে একসাথে চিল্লাইলেও আসমানে যায় না। সুবহানাল্লাহ। এই জন্য কেমনে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুখে বলবে, কানে শুনবে, দিলে বুঝবে। সুবহানাল্লাহ। দিলে কি করবে? জবানে যখন বলবে, দিলে তখন বুঝতে থাকবে হ্যাঁ তিনি ছাড়া কেউ নাই। দিলে তখন বুঝতে থাকবে হ্যাঁ রব ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাহলে দিলের কাজ কি? বুঝা। বলেন দিলের কাজ কি? দিলের কাজ কি? মজার বিষয় হলো চোখের কাজ দেখা, চোখের কাজ দেখা, জবানের কাজ বলা, কানের কাজ শোনা, দিমাগের কাজ ভাবনা, হাতের কাজ ধরা, পায়ের কাজ চলা, দিলের কাজ ভালোবাসা। দিলের কাজ কি? আবার বলেন দিলের কাজ কি? এবার প্রশ্ন, কাকে ভালোবাসা? যিনি বানিয়েছেন তাকে ভালোবাসা। কাকে ভালোবাসা? যিনি বানিয়েছেন তাকে ভালোবাসা, এবং যিনি যাকে ভালোবাসতে বলেছেন তাদেরকে ভালোবাসা। যিনি যাদেরকে ভালোবাসতে বলেছেন তাদেরকে ভালোবাসা। আল্লাহকে ভালোবাসা, রসুলকে ভালোবাসা, মদিনা ভালোবাসা, মক্কা ভালোবাসা, কোরআন ভালোবাসা, হাদিস ভালোবাসা, ওলামায়ে উম্মতকে ভালোবাসা। সুবহানাল্লাহ। বলেন কাকে কাকে ভালোবাসা? আল্লাহকে আর কাকে? রসুলকে আর কাকে? কোরআনকে আর কাকে? হাদিসকে আর কাকে? মক্কা মদিনাকে আর কাকে? ওলামায়ে উম্মতকে আর কাকে? মসজিদ মাদ্রাসাকে। সুবহানাল্লাহ। বলেন আর ঠিক করে নেন, মুখস্থ করে নেন, সবক ইয়াদ করেন। সবই ভালোবাসার বাগানে আগুন লেগে গেছে। কি লেগে গেছে বলেন? ভালোবাসার বাগানে কি লাগছে? আগুন লাগছে। ভালোবাসার বাড়িতে আগুন লাগছে। ভালোবাসার বাড়িতে কি লাগছে? আগুন লাগছে। হুজুর কইতেন, কাকে ধরলা কারে ছাড়লা, কারে ধরলা কারে ছাড়লা। আরে খুব আগে তো জিন্দা মানুষকে ভালোবাসতো, তবুও কিছু আসা যাওয়া ছিল, তবুও কিছু পাওয়া ছিল। এখন বেকুবে শুধু ছায়াই ভালোবাসে। বেকুবের নম্বর কত? ওটার পিছনেও সকালবেলা, ওটার পিছনে দুপুর বেলা, ওটার পিছনে বিকেল বেলা, ওটার পিছনে সন্ধ্যা বেলা, ওটার পিছনে রাত্রিবেলা, ওটার পিছনে ভোর রাত্রি। ছায়া না বাস্তব? আচ্ছা ছায়া তোর সাথে কথা বলবে কবে? ছায়া তোকে আদর করবে কবে? বলেন। ছায়ার পিছনে চলে যে বোকা, সে এরা বোকা, এরা বোকা। যারা ভোর রাতে মোবাইল দেখে এরা বোকা, যারা রাত 3টায় মোবাইল দেখে এরা বোকা, যারা 12টায় মোবাইল দেখে এরা বোকা। আস্তে কান জি বলেন এরা বোকা। আবার বলেন এরা বোকা, এরা ধোকা খায়। এরা কি খায় বলেন? এরা বোকা, এরা ধোকা খায়। আচ্ছা বেকুবের নম্বর কত? হ্যাঁ, কারা নাম্বার ছাড়া বোকা? যারা কি চায়? ছায়া দেখে। যারা কি দেখে বলেন? যারা কি দেখে? এরা কি? আচ্ছা উপরে পাখি উড়ে যায়, নিচে ছায়া চলে, তার একজন এই ছায়াকে বন্দুক মারে। জোরে বলেন। তাহলে যে ছায়ার মোবাইলের পিছনে এমন এমন করে, একজনে 1 কোটি টাকা দিয়ে একটা বাড়ি বানাইছে, কিন্তু ওই বাড়িতে বাথরুম বানায় নাই। এই বাড়ি আপনি কত টাকা দিয়ে ভাড়া নিবেন? ভাড়া নিবেন কেউ? কেন? তাহলে বোঝা গেছে বাথরুম একটা বাড়ির জন্য কি প্রয়োজন? বলেন না দরকার না দরকারি না? বাথরুম ছাড়া ওই 5 কোটি টাকার বাড়িতে আপনি ভাড়া নিবেন? ফ্রি দিলে থাকবেন? কি লিগা? বাথরুম। আচ্ছা এবার বলুন তো দেখি, তাহলে বাথরুমটা বাড়ির জন্য কতটা দরকার? অনেক দরকার। বলেন অনেক। এবার বলুন তো দেখি, এত দরকারি বাথরুমে আপনি যান কখন?
প্রয়োজন পড়ে যখন, বলেন। এবার বলেন তো বাথরুমে আপনি থাকেন কতক্ষণ? আচ্ছা, এক বাড়িতে নতুন বউ এসছে, গ্রামের বাড়ি, গ্রামের বউ এসছে শহরে, এত সুন্দর বাথরুম পাইয়া ঢুকে আর বাইরে না, মানে 10টা বাজে বাইরে হয়েছে, এখন 1টা বাজে এখনো বাইরে না। তো হুজুর কবি, হুজুর বউগার একটা তাবিজ দেন, ওরা আলগা পাইছে। ওরে কিসে পাইছে বলেন? কি লেগে আলগা পাইছে? তো বউ যদি বলে এত সুন্দর বাথরুম, এটা থেকে বের হই কেমনে? তো বললে মাথা খারাপ, এটা কি খারাপ বলেন? এটা ভাবনা নিতে হবে, এটা মাথা খারাপ, বউ বাথরুম থেকে বের হয় না, তাহলে ওটা কোথায় নেবে বলেন? হয় এদেরকে যারা মোবাইলে থাকে, হয় তারা আলগা পাইছে, অথবা তারে বাথরুমে ভাবনা নিতে হবে, হয় তারে শয়তানে পাইছে বলেন, অথবা তার ব্রেন খারাপ। এই দুই অবস্থা থেকে লা ইয়াখলু আন সালাস, 3 নম্বর কোনো হালত নাই। হয় তারে কিসে পাইছে বলেন? জোরে বলেন। শয়তানের নাম বলে তুই বেকুবে ঘর বাড়ি ছাইরা, বিবি বাচ্চা ছাইরা, আব্বা আম্মা ছাইরা, তোর এত সুন্দর ঘর থুইয়া তুই কা ফুলের গোড়াতে মোবাইল লেরুম করস, তারে কিসে পাইছে বলেন? এটা জরুরি, তো জরুরি, তাহলে জরুরি, এটা প্রয়োজন না? আরে কত প্রয়োজন, জরুরি কিনা বলেন? বাথরুম কখন ঢুকে, বাইরে যায় কখন, তাহলে এটা ধরবো কখন? কল আসলে পরে। এটা ছেড়ে দিব কখন? কল শেষ হইলে পরে শেষ। এটা ধরবো কখন আর এটা ছেড়ে দিব কখন? এটা নিয়ে তুমি সারাদিন কেন? আলগা পাইছে, আলগা কিসে পাইছে বলেন? আলগা পাইছে মানে জোরে বলেন। এই জন্য মোবাইল ধরা যখনই আসে, যখনই মন চায় মোবাইল ধরি, তখনই পড়বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে একটা তাবিজ লও, একটা তাবিজ লও, আলগা পাইছে তার তাবিজ লও। এটা কি দেই বলেন? তাবিজ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যখন তুমি একবার পড়বা, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বলবেন আসলামা আবদি ওয়াস্তাসলামা, বন্ধু তুমি আমাকে নিজের কাছে, তোমাকে আমার কাছে সুপর্দ করেছো, আর যাও কথা দিলাম তুমি সুপর্দ হয়েও গেছো। অতএব তোমার কোনো ইবাদত আমি ছুটতে দিব না, আর তোমার দ্বারা কোনো গুনাহ আমি হইতে দিতাম না। তুমি তো আমার হেফাজতের চাদরে ঢুকে গেছো, সুবহানাল্লাহ। তুমি আমার হেফাজতের চাদরে কি, এজন্য পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা, রিকশাওয়ালাও যেটা ইউজ করে, মুফতিও সেটা ইউজ করে, কেরম দেয়া যায়? জোর করছেন না? আচ্ছা, সিএনজি ওয়ালা যে কোত্তা কাট দিছে, মুফতি সাহেব এই কোত্তা কাট দিছে, আন দেয়া যায় কেরম? নখালের কথা বুঝছেন? কি বুঝছেন বলেন না? কুলি যাই কোত্তা কাট দিছে, খতিব সাহেব এই কোত্তা কাট দিছে, এখন কেরকম লাগে? বেমানান কি না বলেন না? জোরে বলেন, বেমানান। তো কুলির হাতে যাই মোবাইল, মুফতি সাহেবের হাতে মোবাইল, এটা কেমনে মানানসই? এটা মানা না, মানা না, বুঝে না, কিন্তু কোনটা মানা না? খতিবের পোশাক আর কুলির পোশাক বেশ কম আছে না? বেশ কম আছে কিনা বলেন? তাহলে যাকে যেটা মানায় ওটা মানাবে ওদেরকে যাদের জন্য জান্নাত নাই। ওই ছবি ওদেরকে মানা যাদের জন্য জান্নাত নাই, ওই ছায়া ছবি ওদেরকে মানা যাদের জন্য জান্নাত নাই। আমাদের যাদের জন্য জান্নাত আছে, আমাদেরকে এটা মানাবে কেন? কথা কি বুঝাইতে পারছি? শব্দ হয়ে গেছে, এক্সকিউজ মি, আফওয়ান, সরি। কি এই জন্য আল্লাহকে রাজি করার চেষ্টা করা যায়। আতা ইবনে আবি রাবাহ, বিখ্যাত তাবিঈ আতা ইবনে আবি রাবাহ, তিনি বলেন ইন্নী লা আনজুরু ইলা শাই, আমি কোনো বস্তুর দিকে তাকাই না, হাত্তা আতাফাক্কারা, যতক্ষণ না আমি চিন্তা করি আমার রবেতে রাজি কিনা। সুবহানাল্লাহ। কি বলছে? আমি কোনো দিকে তাকাই না যতক্ষণ না আমি কথা চিন্তা করি আমার রবেতে রাজি কিনা। আমি কোনো কিছু শুনি না যতক্ষণ না কথা ভাবি আমার রব রাজি কিনা।
আমি কোনো কিছু বলি না যতক্ষণ না আমি না ভাবি আমার রবেতে রাজি কিনা। আমি কিছু ধরি না যতক্ষণ না আমি না ভাবি আমার রবেতে রাজি কিনা। তাহলে আমার জীবনের টার্গেট কি? আমার রবকে রাজি করা। বলেন, রবকে কি করা? রবকে রাজি করা পৃথিবীতে সবচেয়ে সহজ। রবকে রাজি করা পৃথিবীতে সবচেয়ে সহজ। রেগে যাওয়া মাকে রাজি করতেও একদিন লাগে, নারাজ হয়ে যাওয়া বাবাকে রাজি করতেও 3 দিন লাগে। কথা বলে আর 5 বছরের কথা নাই, তোর টাইম নাই। এই 5 বছর পর আবার কি কয়? দোস্ত নির্বাচন আছে, আয়া পড়, এবারে পরে তোর ভাষায় দিব দোস্ত। আরে বলে কি বলে না? বলে নারাজ হয়ে যাওয়া দোস্তকে রাজি করতে তো 1 সপ্তাহ লাগে, 1 মাস লাগে, 1 বছর লাগে, 3 বছর লাগে। নারাজ হয়ে যাওয়া নেতাকে রাজি করতে 5 বছর লাগে। আর 40 বছরে নারাজ করা রবকে রাজি করতে 1 মিনিট লাগে। এটা রাজি করতে, তাকে রাজি করতে সবচেয়ে সহজ আর সবচেয়ে লাভজনক। সুবহানাল্লাহ। সবচেয়ে সহজ এবং সবচেয়ে কি বলেন? সবচেয়ে। ওটাকে একবার শুধু বলে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। তওবার নিয়তে বলে দাও, ইস্তিগফারের নিয়তে বলে দাও, মাগফিরাতের নিয়তে বলে দাও। সুবহানাল্লাহ। কি তাবাত্তুলের নিয়তে বলে দাও, তাবাত্তুলের নিয়তে বলে দাও, ফিরার ইলাল্লাহর নিয়তে বলে দাও, ইনাবা ইলাল্লাহর নিয়তে বলে দাও, ইস্তিগফার ইলাল্লাহর নিয়তে বলে দাও, রুজু ইলাল্লাহর নিয়তে বলে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। রব যেন বলেন, যাও বিগত 40 বছরের সব মাফ। সুবহানাল্লাহ। শুধু দেখি দিলটা কি, কেন বলেছো? সুবহানাল্লাহ। কেন বলেছো? আমি যেন বললাম রব্বুল আলামিন, রব্বুল আলামিন শুধুই আপনাকে পাওয়ার আশা বলেছি। রব শুধুই আপনার ভালোবাসায় বলেছি। রব সমস্ত ভালোবাসাকে ছেড়ে দেওয়ার জন্যই বলেছি, দুনিয়াকে ছেড়ে দেওয়ার জন্য বলেছি, সমস্ত হারাম ছেড়ে দেওয়ার জন্য বলেছি। রব্বুল আলামিন বলবেন, যাও কথা দিলাম আজ থেকে তুমি আমার। কয়বার লাগছে? তুমি আমার কইতে কয়বার? একবার। আল্লাহ। আমার মা যদি কখনো নারাজ হয়ে যেত, তুই আমার মা কইস না, বলতাম খালাম্মা, লগ লগ হাসে দিত। আজীব না? আল্লাহ মার কবরকে জান্নাতের টুকরো বানান। আমিন। আহ, আরে মা নাই রে, হাইরে মা না রে, হাইরে মা নাই রে, হাইরে নাই রে। মা গেছে যেখানে, অচিরে আমিও যাব সেখানে। শুধু ওরা যাবে না, আমরা তো যাবো না? যাবো, সবাই যাবো। তাহলে যে ওখানে যাবে, যে কবরে যাবে, সে আবার ছবি দেখে কেমনে? আসতে কই কি? যে কবরে যাবে সে আবার হাসে কিভাবে? যে কবরে যাবে সে আবার আড্ডা দেয় কিভাবে? যে কবরে যাবে সে আবার ব্যাগ গোছায় না কিভাবে? কি 3টা বাজে ফ্লাইট, 2টা বাজে আপনি ব্যাগ গোছান না, আপনাকে মানুষ কি বলবে? একটু পরে ফ্লাইট এখনো গোছায় না। কি এবার বলো বন্ধু, ফ্লাইট কবে তোমার? কবরের ফ্লাইট কবে? জোরে বলে না, আবার বলেন। তো জানা নাই যে সফরের, ওই সফরের সামান কখন নিবেন? কখন? কি দিয়ে? ইমান আমল, ইমান আমল মুখস্থ করেন। ইমান আমল, ইমান আমল। ইমান তো কিছুটা বুঝলাম, এবার আমল। আমল মানে 1 নাম্বার নামাজ। 1 নাম্বার কি? তাহলে আমি আমার কবরের সামান গোছাবো 1 নাম্বার ইমান দিয়ে, 2 নাম্বার নামাজ দিয়ে। 2 নাম্বার কি দিয়ে বলেন? 2 নাম্বার কি দিয়ে? নামাজ পড়ে না মূলত কে? নামাজ পড়ে না মূলত কে? যাকে রব ভালোবাসে না সে। নামাজ পড়ে না মূলত কে? যাকে তার বানানেওয়ালা যাকে ভালোবাসে না সে। নামাজ পড়ে না, এর অর্থ হলো তুমি তোমাকে সিদ্ধান্ত দিতে পারো তোমার রব তোমাকে ভালোবাসে না। তোমার রব তোমাকে কি করে না বলে? আর
তুমি যদি ফজরের নামাজও ছুটে না জামাতের সাথে, তুমি নিশ্চিত থাকতে পারো তোমার রব তোমাকে ভালোবাসে। পড়বো তো ফজরের নামাজ ইনশাআল্লাহ। কবে থেকে? এখন থেকে আজকে থেকে। হ্যাঁ, আমার এখন থেকে মন চায় শুধু ফজরের নামাজের উপরে বয়ান করি, এরকম লাগে। ফজর নামাজের বেলা আমার গবেষণায় 4 দল মুসলমান ধরা পড়েছে। ফজর নামাজের বেলা কয় দল মুসলমান? একদল মুসলমান আলহামদুলিল্লাহ কখনো ফজরের নামাজ জামাত ছুটে না। আরেক দলের মাঝে মাঝে জামাত ছুটে যায়, আরেক দল কখনোই জামাতে পড়ে না, আরেক দল পড়েই না। কয় দল? 5 নম্বর কোন দল আছে না? বুঝেন নাই কথা মনে হয়? ফজর নামাজের বেলায় কয় দল? প্রথম দল আলহামদুলিল্লাহ জামাত ছুটে না। বলেন আলহামদুলিল্লাহ জামাত ছুটে না। আলহামদুলিল্লাহ কি ছুটে না? 2 নাম্বার মাঝে মাঝে জামাত ছুটে কিন্তু নামাজ ছুটে না। বলেন আরেক দল নামাজ তো ছুটে না লেকিন জামাত ছুটে, আছে না নাই? এবার 4র্থ নম্বর দল ফজর নামাজ। এবার 4 দলের মধ্যে আপনি কোন দলে আছেন হিসাব লাগান তো, নিজে নিজে হিসাব করেন, প্রত্যেকে নম্বর লাগান। হ্যাঁ, হাত তোলেন। 1 নম্বর। 1 নম্বর কোন দল? ফজর নামাজে জামাত। অ্যাডভোকেট বলেন কয় নাম্বার? কয় নাম্বার? 1 নম্বর কারা কারা হাত তোলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। তাহলে আমরা কোন দলে হব বলেন? আপনারা বলেন কোন দলে? এরা কারা? ফজরের নামাজ জামাত ছুটে না যারা, বলেন আল্লাহ তাআলার জিম্মাতে ঢুকে গেল তারা। বলেন ফজরের নামাজে মসজিদে যায় যারা, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আল্লাহর জিম্মার মধ্যে ঢুকে গেল তারা। ফজর নামাজ মসজিদে গিয়ে পড়ে যারা, আল্লাহর জিম্মাতে ঢুকে গেল তারা। এজন্য আমাদের কওমি মাদ্রাসার সমস্ত ছাত্র শিক্ষক ফজরের নামাজ জামাতে পড়ে কিনা? আরো জোরে বলেন পড়ে কিনা? যদি জিজ্ঞেস করেন পৃথিবীতে কোন সম্প্রদায় ফজর নামাজে জামাত ছুটে না, উত্তর হবে আলহামদুলিল্লাহ এক বাক্যে কওমি মাদ্রাসাওয়ালাদের ফজর নামাজে জামাত ছুটে না। এজন্য এরা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, এজন্য এরা আল্লাহর জিম্মায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য এরা কার জিম্মায়? বলেন কেন? ফজর নামাজে জামাত কি? আলহামদুলিল্লাহ। আজ থেকে আমি 1 নম্বর হব ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা। ফজরের নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। ফজরের নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় ঢুকে গেল। এর অর্থ দাজ্জাল যদি এসে যায় তোমার কোনো অসুবিধা হবে না। এর অর্থ দাজ্জাল যদি এসে যায় তুমি আমার জিম্মায় ঢুকে গেলে। তোমার ঈমানের জিম্মাদার আমি, তোমার ঈমানের জিম্মাদার আমি, তোমার রিজিকের জিম্মাদার আমি, তোমার শরীরের জিম্মাদার আমি, তোমার হায়াতের জিম্মাদার আমি, তোমার জীবনের জিম্মাদার আমি, তোমার স্ত্রী জীবনের জিম্মাদার আমি, তোমার সন্তানদের জীবনের জিম্মাদার আমি। সুবহানাল্লাহ বলেন। পড়বো ইনশাআল্লাহ ফজরের নামাজ ইনশাআল্লাহ। আর ফজর নামাজ ছুটবে যাদের, ফজর নামাজ ছুটবে যাদের, রাসূল বলেন ফজর নামাজ পড়ে যখন মুসলমান কোন মুসলমান বের হয় আল্লাহ তাআলা তখন তার হাতে ঈমানের ঝান্ডা তুলে দেয়। ঈমানের ঝান্ডা কি? আর ফেরেশতা কি বলে জানেন? যাও এবার জমিনে চলে যাও, যাও এবার খেত খামারে যাও, নির্বিঘ্নে থাকো, তুমি ঈমানওয়ালা, যাও। তুমি কি ওয়ালা? মুনাফিকের জন্য 2 নামাজ বড় ভারী, এশার নামাজ এবং ফজরের নামাজ। মুনাফিকের জন্য কয় নামাজ বড় ভারী? খালি বোঝা গেছে এশার নামাজ আর ফজরের নামাজ পড়ে না কারা? মুনাফিক যারা। এশার নামাজ আর ফজরের নামাজ পড়ে না কারা? আছে না নাই? আল্লাহ আমাকে মাফ করে দাও। পড়বো তো আজকে থেকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। কি হয়? পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে নির্দিষ্ট যে তাসবিহাত গুলো আছে এগুলো পড়বো। 5 ওয়াক্ত নামাজের পরে আওরাদে মাসনুনার দাম, 5 ওয়াক্ত নামাজের পরে আওরাদে মাসনুনার দাম কত? এই সময় পৃথিবীর যে কোনো ইবাদতের চেয়ে দাম বেশি। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে যে তাসবিহগুলো আছে বলেন, এই তাসবিহগুলো যে কোনো ইবাদতের চেয়ে দাম বেশি। সুবহানাল্লাহ। যেমন ধরেন একজন 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহ পড়ে,
আরেকজন তাসবিহ তো পড়ে না, সে তাওয়াফ করে। সে কি করে? এই সময় তাওয়াফের চেয়ে তাসবিহর দাম বেশি। হ্যাঁ, যদি তাওয়াফও করে, তাওয়াফের মধ্যে ওই তাসবিহ হাতগুলো পড়ে, তাহলে ওই তাওয়াফের দাম বেশি। বুঝে আসে নাই কথা? মনে হয় হারামে পাকে নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়ে একজন তাওয়াফ শুরু করছে, ভিন্ন ভিন্ন অনেক কিছু পড়ে, লেকিন আওরাদে মাসনুনা পড়ে না। আরেকজন বসে আওরাদে মাসনুনা পড়ছে, এই আওরাদে মাসনুনার দাম বেশি। হ্যাঁ, সে যদি তাওয়াফ করে, তাওয়াফরত অবস্থায় ওই সুন্নত কি তাসবিহগুলো পড়ে, এবার তার তাওয়াফের দাম বেশি। 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। করবো ইনশাআল্লাহ। তাহলে এভাবে হবে 100 বার, 5 নামাজে 500 বার, ঘুমাবার সময় 100 বার, 600 বার, এবার ফেরেশতা তুলবে 6000 বার। এবার এই মুসলমান দামি হবে না বেদামি? করবো তো ইনশাআল্লাহ। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ, 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 100 বার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ, 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটাকে আমি আমার ভাষায় এভাবে বলি, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। বলেন, বলেন, বলে না কেন? 6 তাসবিহ, 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 6 তাসবিহ। জওয়ানরা বলো, জোরসে বলো, আবার বলো। ওরা যদি বলতে পারে খেলা খেলা খেলা, মেলা মেলা মেলা, আমি কেন পারবো না? 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। ওরা যদি ভুয়া কথাটা 1000 বার বলতে পারে, 70000 বার বলতে পারে, অমুক চারাগালি ভাইয়ের মার্কা খন্তি মার্কা, খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক, খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক। ওরা যদি এভাবে 1000 বার বলতে পারে, 1,00,000 বার বলতে পারে, আমি কেন পারবো না? 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। বলেন, মুখস্থ করেন। এই জওয়ানরা বলো, ছোটরা বলো, বড়রা বলেন। আর সাজির মালিক খুশি হয়ে গেছে। কাল্লামা ওলিপুরি দামাত বারাকাতুহুম চাষ করে গেছে, মুশতাক নবী বীজ ছিটিয়ে দিয়েছে। কি 6 তাসবিহ, 6 তাসবিহ। আমি বলি 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। এটা প্রথম বলে দিয়েছেন কে? সাইয়্যিদুন নবী। এবার আমাদেরকে সবক দিয়েছেন আল্লামা আহমদ শফি, আপনাদেরকে সবক শুনিয়েছেন মুশতাকুন নবী। ছোটরা কি সবক দেয়? ছোটরা সবক শোনা, বড়রা সবক কি করে? তাহলে আমরা করবো তো আজ থেকে ইনশাআল্লাহ। 6 তাসবিহকে ওড়না বানান, 6 তাসবিহকে বিছানা বানান, জামাতের নামাজকে জীবনের সিদ্ধান্ত নেন, আর 6 তাসবিহকে ওড়না বানান, বিছানা বানান। ইনশাআল্লাহ দাজ্জালও আমাদের ক্ষতি করতে পারবে। বলেন ইনশাআল্লাহ। পড়বো তো নামাজ ইনশাআল্লাহ। আখেরি সিদ্ধান্ত, যদি বাঁচতে চান ছেলে মেয়েকে কোরআন শিখান। যদি আরেকটা আরাকান থেকে বাঁচতে চান ছেলে মেয়েকে কোরআন শিখান, ছেলে মেয়েকে কোরআন শিখান। বলেন, ছেলে মেয়েকে কোরআন শিখান, ছেলে মেয়েকে কোরআন শিখান। যদি আরেকটা সিকিম থেকে বাঁচতে চান, আরেকটা ভুটান হওয়া থেকে বাঁচতে চান, আরেকটা বার্মা হওয়া থেকে বাঁচতে চান, ছেলে মেয়েকে কোরআন শিখান। এবার জি আসতে কিসের উপরে জি? আলাই এসাই, জি আলাই এসাই। কিসের উপরে জি? ছেলে মেয়েকে কি শিখাবো? বলেন কেন? যদি বাঁচতে চান। কোন কি থেকে বাঁচতে চান? পিডা থেকে বাঁচতে চান। কোন পিডারে এখানে কি বলে? পিটাই, মার, মায়ের না মার। যদি মায়ের থেকে বাঁচতে চান ছেলে মেয়েকে কি শিখান? বলেন। মজার খবর, আর তা আখেরি খবর শোনেন। কওমি মাছের বুনিয়াদ হলো 6 জিনিস। কওমি মাছের বুনিয়াদ কয় জিনিস? 3 জিনিস জাহিরি, 3 জিনিস বাতিনি। 3 জিনিস জাহিরি, 3 জিনিস কি? 1 নাম্বার 3 জিনিস জাহিরি, 1 নাম্বার তাহাজ্জুদ।
তাহাজ্জুদ, 2 নাম্বার তেলাওয়াত, 3 নাম্বার জিকির। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাহিরের কয় জিনিস? 1 নাম্বার তাহাজ্জুদ, 2 নাম্বার তেলাওয়াত, 3 নাম্বার। আচ্ছা, সারা পৃথিবীতে কোন প্রতিষ্ঠানগুলোতে তিনটা একসাথে পাওয়া যায়? আরো জোরে। কওমি মাদ্রাসা। আরো জোরে। কোথায় পাওয়া যায়? কয়টা পাওয়া যায়? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। আবার বলেন, 2 নাম্বার, 3 নাম্বার। এই 3টা হলো বাহিরের আমল, আর ভিতরের আছে 3টা। ভিতরের 3টা, 1 নম্বরে তাবাত্তুল, তাবাত্তুল, তবতল, তাবাত্তুল। 2 নম্বরে হলো তাওয়াক্কুল, 3 নম্বরে হলো সবর। সুবহানাল্লাহ। তাবাত্তুল মানে এই 6টা সবক, আগের 3টা পরের 3টা, এই 6টা মোট পুরোটাই হলো সূরা মুজাম্মিলের সবক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সূরা মুজাম্মিল কোন সূরা? সূরা মুজাম্মিল। এটা ইসলামের প্রথম দিকের সূরা। ইসলামের কি? প্রথম দিকে সূরা। নবীজির ইকরার পরে অবতীর্ণ হয়েছে সূরা মুজাম্মিল। এই সূরাতে রাসূলকে যেন আল্লাহ তাআলা বলেন, হাবিব আমি আপনাকে সারা দুনিয়ার জিম্মাদারি দিব, আপনাকে একটু পরে আমি মদিনায় তাইয়্যিবার আমিরুল মুমিনিন বানাবো, একটু পরে সারা আলমের প্রতিনিধি আপনাকে বানাবো। অতএব আপনাকে 6টা কাজ করতে হবে। 1 নম্বরে তাহাজ্জুদ পড়তে হবে, 2 নম্বরে তেলাওয়াত করতে হবে, 3 নম্বরে জিকির করতে হবে, 4 নম্বরে ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, রব ছাড়া সমস্ত সম্পর্ক ছেড়ে দিতে হবে। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, রব ছাড়া যত জায়েজ সম্পর্ক আছে সেগুলো ছেড়ে দিতে হবে। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। সুবহানাল্লাহ। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। এরপরে কি করতে হবে? এরপরে হলো ফাত্তাখিযহু ওয়াকিলা, তারই শুধু ওয়াকিল বানাতে হবে, তার উপরে শুধু ভরসা করতে হবে। এবার বললাম রব্বুল আলামিন আখিরি কাম কোনটা, শেষ কাম কোনটা? এবার রব্বুল আলামিন বলেন ওয়াসবির আলা মা ইয়াকুলুন, যত জঙ্গি বলে বলুক তুমি বলবা সবর সবর সবর। সুবহানাল্লাহ। বলে সুবহানাল্লাহ। কি বলবেন বলেন? আমি বললাম রব্বুল আলামিন আমি যদি এই 6টা করি, 1 নম্বরে তাহাজ্জুদ পড়ি, 2 নম্বরে তেলাওয়াত করি, 3 নম্বরে জিকির করি, 4 নম্বরে আমি যদি তাবাত্তুল করি, সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেই, আর আমি যদি শুধুই আপনার উপরে ভরসা করি, এবং আমি যদি যা বলে সব সবর করি, আপনি আমাকে কি দিবেন? রব বলেন কথা দিলাম, যাও কথা দিলাম, তোমার জন্য অপেক্ষা করতেছে পরবর্তী মুসনাদ। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না তো? জি হ্যাঁ জি বিশ্বাস হয়? জি। পরবর্তীটা তোমার জন্য কি করতেছে বলেন? উস্তাদ। তোমার জন্য অপেক্ষা করতেছে একটু অল্প কটা দিন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয়দিন? অল্প কটা দিন। দারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা, একই সূরা। জারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা ওয়া মাহিলহুম কালিলা, এদেরকে আমার হালে ছেড়ে দাও, আমার হাতে এদেরকে ছেড়ে দাও, তুমি তোমার কাজ করো, এদেরকে আমার হাতে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি আমি বুঝবো ইনশাআল্লাহ। রব বলেন আমি বুঝবো। আমি বললাম আল্লাহ কবে? একটু অপেক্ষা করো। ওমাহিলহুম কালিলা, আমার কাজ কয়টা? 6টা। 1 নাম্বার তাহাজ্জুদ, 1 নাম্বার তাহাজ্জুদ। উলামা ইকরাম ভুলে যাওয়া সবক ইয়াদ করো। উলামা ইকরাম ছাত্ররা ভুলে যাওয়া সবক ইয়াদ করো। এক ছোট ভাই, তোমাদের এক ছোট ভাই তোমাদের সামনে তোমাদের সবকগুলো দোহরাচ্ছে। আপনাদের এক ছোট ভাই ভুলে যাওয়া সবকগুলো দোহরাচ্ছে। কি? পড়ো তাহাজ্জুদ বন্ধু, পড়ো তাহাজ্জুদ। তাহাজ্জুদ। 2 নম্বরে করো তেলাওয়াত, তেলাওয়াত। 3 নম্বরে করবো জিকির, 4 নম্বরে রব ছাড়া সব সম্পর্ক ছেড়ে দিব। মোবাইল ছাড়ো, পান ছাড়ো, চা ছাড়ো, পত্রিকা ছাড়ো, ফেসবুক ছাড়ো। কি? এরপরে কি করব? শুধুই ভরসা করো তার উপরে যিনি না আরশে আজিমের মালিক। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। তিনি আমার জন্য যথেষ্ট, সেই সত্তা আমার জন্য যথেষ্ট, যিনি ছাড়া কেউ নাই, আর যিনি না আরশে আজিমের মালিক। আমি কার উপরে ভরসা করছি? যিনি আরশে আজিমের কি মালিক। এরপরে কি করব? অসবির আলা মা ইয়াকুলুন, সবর করো। এরপরে কি করো?
সবর করো। এরপরে কি করো? সবর করো। টক শোতে যা বলে বলুক, সবর করো। টেলিভিশনে যা বলে বলুক, সবর করো। পত্রিকাতে যা বলে বলুক, সবর করো। রব্বুল আলামিন বলেন, আমি যেন বললাম আল্লাহ এগুলো কি দিবেন, রব বলেন যাও, পরে আমি আর তুমি কি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ফরমান। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল ফরমান। সমস্ত ওস্তাদদেরকে, সমস্ত ছাত্রদেরকে, সমস্ত অভিভাবকদেরকে, সমস্ত মুরব্বীদেরকে যারা এই মাদ্রাসাকে ভালোবাসেন আল্লাহ তাআলা সকলকে কবুল ফরমান। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وصحبه সভাপতি উনি দোয়া চেয়েছেন, আমাদের এমপি মহোদয় দোয়া চেয়েছেন। আমাদের আজকের মাহফিলের প্রধান